Hello guys, so welcome to this beautiful channel Bong Study Hub. Okay, so this is going to be our fourth lecture. Okay, আর এটা হচ্ছে আমাদের আইসোমেরিজমের লেকচার নাম্বার 2 হবে, রাইট? আইসোমেরিজম লেকচার নাম্বার 2। আইসোমেরিজম পার্ট 1টা একটু বড় হয়েছিল কারণ এখানে আমরা যখন লাস্টের দিকে কনফার্মেশনস পড়ছিলাম, রাইট? কনফার্মেশন অফ এন বিউটেন, কনফার্মেশন অফ ইথেন। তো এই কনফার্মেশনে যে ডায়াগ্রামগুলো হয় ওর আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এই জন্য আমি ওই ডায়াগ্রামসগুলোতে একটু বেশি টাইম দিয়ে ফেলেছিলাম, আর এই জন্য ভিডিও লেন্থটা বেড়ে গেছিলো। আর ইভেন জিওসি পিওয়াইকিউজ ফার্স্ট হাফ অ্যান আওয়ারে আমি সলভ করিয়েছিলাম, রাইট? তো এই জন্য ভিডিও লেন্থটা বেশি ছিল, নাহলে আইসোমেরিজম বলতে গেলে আমি 40 মিনিটস 40 to 45 মিনিটস লাগতো, ঠিক আছে? বাট এই ভিডিওতে আই হোপ 1 আওয়ার তো লাগবে, ওকে? কারণ এখানে অনেক কিছু আমরা পড়তে চলেছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের যে লেকচারটা, ওই লেকচারটা হচ্ছে একটা কোয়েশ্চেন থেকে শুরু করি, ওকে? সো দ্য কোয়েশ্চেন ইজ আইডেন্টিফাই মোস্ট স্টেবল কনফর্মার্স। মোস্ট স্টেবল কনফর্মার্স। সো বেসিক্যালি এখানে তোমাদেরকে কি করতে হবে, যে এদের কনফর্মার্স যেগুলো আছে, রাইট, ওই কনফর্মার্স এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে। কারণ কি আমি এখন কালকে বলেছিলাম, ফর এক্সাম্পল এখানে তো সব দেখতে পারো যে কোথাও ইথেন আছে বা কোথাও মানে বিউটেন আছে, মানে কোথাও 4টে কার্বন বা কোথাও 2টো কার্বন। এইখানে 4টে কার্বন, রাইট? এখানে দেখবে 2টো, এখানে এই 2টো কার্বনকে যদি কাউন্ট করি তাহলে 2টো, এখানেও 2টো, বেসিক্যালি 2টো আছে, রাইট? এটাতে একটু 4টে আছে, রাইট? এইবারে জিনিসটা হচ্ছে কি, যে কালকে যখন কনফার্মেশন পড়েছিলাম তখন বলেছিলাম যে যদি আমি এন বিউটেন বা ইথেনের যখন কনফার্মেশন বানিয়েছিলাম তখন ওইখানে কি কি তৈরি হয়েছিল আমাদের কাছে? ইক্লিপস, ঠিক আছে, তারপরে পার্শিয়াল ইক্লিপস, তারপরে স্ট্যাগার্ড, পার্শিয়াল স্ট্যাগার্ড, রাইট? তো আমরা ফুললি স্ট্যাগার্ডকে কি বলতাম? অ্যান্টি বলতাম, আন্টি, ওকে? সো আর যেটা পার্শিয়ালি স্ট্যাগার্ড ছিল ওইটাকে আমরা কি বলতাম? গজ, রাইট? আর পার্শিয়াল ইক্লিপস, ফুললি ইক্লিপস তো আছে। সো কিছু কিছু কেসেসে গজ বেশি স্টেবল হয় অ্যান্টি থেকে। মানে ওইটাতে আমরা দেখেছিলাম যে অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল ছিল, রাইট? যখন আমরা দেখেছিলাম কি দেখেছিলাম? অ্যান্টি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল ছিল। অ্যান্টি মানে ফুললি স্ট্যাগার্ড, তারপরে ছিল পার্শিয়াল স্ট্যাগার্ড। পার্শিয়াল স্ট্যাগার্ডের পরে কি ছিল? পার্শিয়াল ইক্লিপস। আর পার্শিয়াল ইক্লিপসের পরে ফুললি ইক্লিপস। পার্শিয়াল স্ট্যাগার্ডকে আমরা কি বলতাম? গজ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্টি, গজ। তো বেসিক্যালি অ্যান্টি সবচেয়ে বেশি স্টেবল হওয়া উচিত, রাইট? যে কোনো কনফার্মার যদি আমরা বানাই তার সবচেয়ে বেশি স্টেবল কোনটা হওয়া উচিত? অ্যান্টি। তার সবচেয়ে বেশি স্টেবল কোনটা হওয়া উচিত? অ্যান্টি। বাট আমরা দেখতে পেয়েছি যে অনেক কেসে গজ বেশি স্টেবল হয়ে যায়। কি বললাম? আমরা দেখতে পেয়েছি যে অনেক কেসে গজ বেশি স্টেবল হয়ে যায়, ওকে? সো ওই কেসেসগুলোকে আজকে আমরা এখানে ডিসকাস করবো, ওকে? সো ফার্স্ট অফ অল তোমরা এখানে ট্রাই করো, যে বলার চেষ্টা করো যে কোথায় অ্যান্টি বেশি স্টেবল হবে আর কোথায় গজ বেশি স্টেবল হবে। Hello guys, welcome to this beautiful channel Bong Study Hub, okay? Bong Study Hub. So basically আজকে লেকচার কি হতে চলেছে? আজকে হচ্ছে আইসোমেরিজম পার্ট 2। আইসোমেরিজম পার্ট 1 আমরা কি কি পড়েছিলাম একবার আমি জাস্ট রিকল করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের। সো আইসোমেরিজম পার্ট 1 আমরা পড়েছিলাম বেসিক্যালি আমরা অনেক প্রথমে স্ট্রাকচারাল আইসোমেরিজম থেকে শুরু করলাম। স্ট্রাকচারাল আইসোমেরিজমতে আমরা কি পড়লাম? চেইন আইসোমেরিজম, তারপর কি ছিল? পজিশন আইসোমেরিজম, রিং চেইন, মেটামার্স, তারপর ফাংশনাল আইসোমার্স, তারপর টটোমেরিজম পড়ার পর আমরা কি পড়েছিলাম? তারপর আমরা আই থিঙ্ক তারপর আমরা চলে গেছিলাম হাই গাইজ, ওয়েলকাম টু দিস চ্যানেল বং স্টাডি হাব। আর ওকে, ওয়েলকাম টু দিস চ্যানেল বং স্টাডি হাব। আমার নাম সৌগত পাত্র, আর এটা হচ্ছে আইসোমেরিজমের লেকচার 3 হতে চলেছে। সরি, আইসোমেরিজমের পার্ট 2, বাট ওভারঅল লেকচার নাম্বার 4 চলছে, রাইট? অর্গানিকের। সো আমি জানি কিছু স্টুডেন্টস আমার এখন অর্গানিক যে প্লেলিস্টটা আমি বানাচ্ছি এখন, রাইট? লাইক প্রথমে আইইউপিএসসি ছিল, তারপর জিওসি, আর এখন আইসোমেরিজম চলছে। তো আই নো কিছু স্টুডেন্টস আছে যারা আমাকে ফলো করছে, রাইট? ইন ইচ অ্যান্ড এভরি ভিডিও। আমি তোমাদের বলতে চাই যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, রাইট, এক একটা লেকচারের যে কন্টেন্ট বানাচ্ছি, ওই কন্টেন্টে এভরিথিং আছে, ওকে? এভরিথিং।
মানে তুমি দেখবে যে আমি জিওসিতে অনেক টাইপের কোয়েশ্চেন্সও করিয়েছি, এক একটা টপিকের অনেক ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স করিয়েছি, আর কোয়েশ্চেন্সের নাম্বারও অনেক ভালো ছিল। মানে ক্র্যাশ কোর্সে এমনিতে লোক এক দুটো কোয়েশ্চেন করিয়ে ছেড়ে দেয় রাইট, বাট আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি এই ক্র্যাশ কোর্সে, অনেক কোয়েশ্চেন্সের প্র্যাকটিস করিয়েছি রাইট, বোথ আইসোমেরিজম তারপর জিওসি, ঠিক আছে। আইইউপিএসসি তো ছেড়ে দাও, ওটা কোয়েশ্চেন প্র্যাকটিস কি করে হবে। সো ওইটাই বলছিলাম। তো তোমরা যদি কোয়েশ্চেন্সগুলো প্র্যাকটিস করতে থাকো আমার সাথে, তাহলে আমি বলছি অর্গানিকে কেউ তোমাদের রুখতে পারবে না, অনেক ভালো মার্কস তোমরা স্কোর করতে পারবে অর্গানিকে, ঠিক আছে, কেমিস্ট্রিতে, বোথ ইন ডাব্লিউবিজি অ্যান্ড জেই মেইনস। মানে আমি যে লেকচার প্রোভাইড করছি এটা জেই মেইনসের জন্য অনেকটা ভ্যালুয়েবল, ঠিক আছে, অনেকটা ভ্যালুয়েবল। সো যারা ফলো করছো তারা বেনিফিটে আসো, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওকে, বেশি কথা না বলে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়, কারণ এর আগের ভিডিওটা তো 1 hour 40 minutes হয়ে গেছিলো যতদূর আমি রিকল করতে পারছি, বাট এই ভিডিওতে আমরা আই থিঙ্ক একটু ফাস্ট করার চেষ্টা করবো, লাইক জাস্ট লাইক জিওসি পার্ট 2 করেছিলাম কত 40 minutes, বাট এটা জানি না কত লাগবে, বাট স্টিল। সো লেটস স্টার্ট উইথ দিস কোয়েশ্চেন। লেখা আছে আইডেন্টিফাই দি মোস্ট স্টেবল কনফার্মেন্স। আইডেন্টিফাই দি মোস্ট স্টেবল কনফার্মেন্স। বেসিক্যালি এখানে করতে কি হবে তোমাদের, অবভিয়াসলি আমি কনফার্মেন্স যখন পড়িয়েছিলাম রাইট, যখন কনফার্মেশন অফ এন বিউটেন পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম, কনফার্মেশন অফ এন বিউটেন, এগুলো সব এন বিউটেন টাইপেরই আছে, ঠিক আছে, দেখতে পারো তোমরা, 4-4টে গ্রুপ আছে রাইট। তো এদের যে কনফার্মেশন হবে অবভিয়াসলি এন বিউটেনের মতন হবে। তো যখন আমরা এন বিউটেন দেখেছিলাম, এন বিউটেন আমরা দেখেছিলাম কি কি ছিল, অ্যান্টি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল ছিল, তারপর ছিল পার্শিয়ালি স্ট্যাগার্ড যাকে আমরা গজ বলতাম, আর তারপরে আমাদের কাছে ছিল পার্শিয়ালি ইক্লিপসড, আর তারপরে আমাদের কাছে ছিল ফুললি ইক্লিপসড। এই অর্ডারটা মনে রাখবে, স্টেবিলিটির অর্ডার দিলে যে কোনো কোয়েশ্চেন আরামসে হয়ে যাবে। তো এইখানে যদি আমি বলি, এইখানে তাহলে তোমরা বলতে পারবে যে সবচেয়ে স্টেবল কনফার্মার এদের কোনটা হবে, তো তোমরা বলবে অবভিয়াসলি অ্যান্টি, কেন কি অ্যান্টি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল হয় রাইট, এরও অ্যান্টি কনফার্মার স্টেবল হবে, এরও অ্যান্টি, এরও অ্যান্টি, এরও অ্যান্টি, এরও অ্যান্টি, অ্যান্টি হবে। বাট এখানে একটা টুইস্ট আছে, এখানে একটা এক্সেপশন আছে, যে কিছু কিছু কেসে গজ কনফার্মেশন যেটা হয় মানে পার্শিয়ালি স্ট্যাগার্ড, ওইটা বেশি স্টেবল হয়ে যায় অ্যান্টি থেকে। আমি আবার বলছি, আমি এর আগের লেকচারে পড়েছিলাম কি অ্যান্টি, তারপর পড়েছিলাম গজ, তারপর পার্শিয়ালি ইক্লিপস, তারপর ফুললি ইক্লিপস রাইট। তো আমি কি বলছি যে কিছু কিছু কেস এমন আছে যেখানে গজ হচ্ছে বেশি স্টেবল হয়ে যায় অ্যান্টি থেকে, আর এই কেসেস থেকেই কোয়েশ্চেন দিয়ে দেয় কোথায়, ডাব্লিউবিজি, এই কোয়েশ্চেন্স থেকে, মানে এই টপিক থেকে। ওকে, সো লেটস ডু দিস কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমি যদি বলি, ফার্স্ট কোয়েশ্চেনটা রাখলাম, ওকে, আমি সেকেন্ড কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করছি, ওকে, থার্ড, ফোর্থ, ফিফথ, ওকে ওকে, একবার তোমরা ট্রাই করে নাও, ঠিক আছে, অবভিয়াসলি ক্র্যাশ কোর্স তোমরা আগে পড়ে থাকবে, একবার ট্রাই করে নাও। ওকে গাইজ, আমি স্টার্ট করে দিই। ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা রাখলাম, আমি সেকেন্ড কোয়েশ্চেন থেকে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট থেকে শুরু করি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে এর যে কনফার্মার্স হবে, ওকে, তোমরা এটা কনফার্মার্সও বানাতে পারো, ওকে, দিলে তোমাদের কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে, বাট বেশি টাইম ওয়েস্ট করতে নেই। এক্সাম হলে কিভাবে অ্যাটেন্ড করতে হবে, জাস্ট তোমাদেরকে দেখতে হবে যে এই দুটো গ্রুপের মধ্যে কোনো অ্যাট্রাকশন আছে কিনা, ওকে, এই দুটো গ্রুপের মধ্যে কোনো অ্যাট্রাকশন দেখতে পাচ্ছ, নেই, ও নেগেটিভ কোনো অ্যাট্রাকশন নেই, তো এখানে অ্যান্টি হি স্টেবল হবে, ওকে, অ্যান্টি স্টেবল হবে। এইখানেও এই দুটো গ্রুপের মধ্যে কোনো অ্যাট্রাকশন আছে, নেই, তো এখানে অ্যান্টি স্টেবল হবে। আরে দুটোই তো মাইনাস রাইট, বাট এইখানে যদি আমি দেখি, এইখানে কি হবে, দেখো এখানে সিএল আছে আর এখানে কি আছে, CH3, তো বেসিক্যালি এদের যে ইলেকট্রন ক্লাউড, আমি যে ব্লু পেন দিয়ে সার্কেল ড্র করেছি ওটা তোমরা কনসিডার করতে পারো যে এটা একটা ইলেকট্রন ক্লাউড। তো বেসিক্যালি কি হয়, এখানে একটা মোমেন্টারি ডাইপোল চলে আসে, কারণ কি ক্লোরিন হচ্ছে অনেক ইলেকট্রোনেগেটিভ, সো এ কি করে, এর ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করে দেয়, তারপর কি হয়, ডাইপোলস ক্রিয়েট হয়। আমি অত ডিটেলে যাচ্ছি না, মোটা বলছি যে এখানে প্লাস আর এখানে মাইনাস, এইভাবে ডাইপোল একটা ক্রিয়েট হয়ে যায়, যার জন্য এখানে কি হয়, অ্যাট্রাকশন। তো যেই অ্যাট্রাকশন হবে, যদি অ্যাট্রাকশন থাকে সেখানে গজ বেশি স্টেবল হয় অ্যান্টি থেকে, কি বললাম, সেখানে গজ বেশি স্টেবল হয় অ্যান্টি থেকে। ফোর্থ কোয়েশ্চেন যদি আমি বলি, ফোর্থ কোয়েশ্চেনে দেখি OH, ওকে, এইখানে যদি দেখি আমি, এইখানে কোনো অ্যাট্রাকশন আছে, তোমরা বলবে স্যার দুটো সেম গ্রুপ, এখানেও CH3 ছিল, অ্যান্টি হয়ে গেল, এখানে OH হয়ে যাচ্ছে, এটাও অ্যান্টি হবে, কিন্তু না, এইখানে হাইড্রোজেন বন্ডিং আছে, ভালো করে দেখো, এই OH এর হাইড্রোজেন এই OH এর ওর সাথে হাইড্রোজেন বন্ডিং করবে, সিমিলার গোস ফর দি আদার টু। সো বেসিক্যালি এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে,
আর এই জন্য এখানে কি হয়ে যাবে, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন আছে মানে গজ। এইখানে দেখো, এইখানে কি আছে, এইখানেও হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এই যে এফ আর এইচ এর মধ্যে, যদি আমি এটাকে এইভাবে লিখি ও এইচ, রাইট? তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং। তো এখানেও কি হচ্ছে, অ্যাট্রাকশন আছে, তো এটা গজ, অ্যাট্রাকশন থাকলেই গজ। এইখানে দেখো, এখানে যদি আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে দিই, এটা কি বললাম, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড যদি করে দিই তাহলে এখানে কি আসবে, এইভাবে, হ্যালো, আর এখানে কি আসবে, এইভাবে। তো দেখতে পারো ইজিলি হাইড্রোজেন বন্ডিং ইজিলি হচ্ছে। তো অ্যাট্রাকশন যখন আছে মানে গজ। এটা 6 নম্বর কোশ্চেন ছিল। তো বেসিক্যালি দেখতে পারো যে যেখানে অ্যাট্রাকশন আছে ওখানে গজ বেশি স্টেবল হয়ে যায় অ্যান্টি থেকে। এর রিজনটা শুনে নাও, এটা তো ট্রিক ছিল। এর রিজনটা কি হয়, যদি আমি এইটা ড্র করি বা এইটা যদি ড্র করি, এইটার আমি কি ড্র করছি, গজ কনফার্মার। তো এই যে গজ কনফার্মার হবে ওটা কেমন হবে, এইভাবে হবে কিছু গজ। তো অবভিয়াসলি পার্শিয়ালি স্ট্যাগার্ড, এইভাবে হবে কিছু। ফার্স্টে আমরা কি করব, OH আর এই কার্বন, এই দুটো কার্বন আছে রাইট, এই দুটো কার্বন, একটা কার্বন সামনে একটা কার্বন পেছনে। তো অবভিয়াসলি একটা OH আসবে আর দুটো H আসবে। আর এখানেও, কেন কি এটা গজ বানাচ্ছি, আমরা কি বানাচ্ছি, গজ। তো OH টা এখানে হবে, যদি অ্যান্টি বানাতাম তাহলে OH এখানে থাকতো। ওকে, এখানে ভালো করে দেখো, এখানে দেখা হচ্ছে যখন গজ কনফার্ম মানে কি হচ্ছে, গজ কনফার্ম মানে এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এই জন্য এটা বেশি স্টেবল হয়ে যায়, এই জন্য এটা বেশি স্টেবল হয়ে যায়। বাট যদি আমি অ্যান্টির কথা বলি, অ্যান্টি ধরো আমি যদি এখানে বানাই আবার, ঠিক আছে, এইখানে OH থাকবে আর এখানে OH থাকবে, বাকি তো H আছে, আমি লিখছি না। সো বেসিক্যালি এখানে দেখো OH আর OH ফার অ্যাপার্ট আছে, কোনো এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই। যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং আছে তো এটা বেশি স্টেবল, এই জন্য গজ বেশি স্টেবল হয়ে যায়। সেম গোস ফর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 5 and কোশ্চেন নাম্বার 7. I hope you got it. Let's jump to the next topic. Okay guys, একটা ছোট টপিক আমি ফাস্ট তোমাদের বলে দিই। ওকে, টপিকটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। কি বললাম, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টটা একটু দেখে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা টপিক আমি করাচ্ছি। ওকে, ইচ এন্ড এভরি টপিক, আর এক একটা টপিকের অনেকগুলো কোয়েশ্চেন্স করাচ্ছি, রাইট? সো ডাইপোল মোমেন্ট যদি দেখি, ডাইপোল মোমেন্ট বেসিক্যালি একটা কোয়েশ্চেন আমি যদি দিই এইভাবে, কিভাবে কনফার্মেশন ইউজ হয় ডাইপোল মোমেন্টে, কি বললাম, কিভাবে কনফার্মেশন আমরা ইউজ করতে পারি ডাইপোল মোমেন্টে। তো ফর এক্সাম্পল আমার কাছে এইটা আছে। ওকে, দেখো ভালো করে। ওকে, এইটা একটা কম্পাউন্ড আছে। ওকে, আরেকটা কম্পাউন্ড আছে ধরো এমনি, তোমাদের বলছে যে কার ডাইপোল মোমেন্ট বেশি হবে। তো দেখতে পারো এইখানে, এখানে কি আছে, এইভাবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, এইখানে এইভাবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, দুজনের ভ্যালু সেম হবে, এখানে দুটো আইডেন্টিক্যাল আছে। তো এটা কি হয়ে যাবে, ডাইপোল মোমেন্ট হয়ে যাবে 0, রাইট? ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে 0, এই দুটো ক্যান্সেল করে দেবে ইচ আদারকে। এখানে যে ফোর্স হিসেবে দেখো, যখন ফিজিক্স পড়ো কি হয়, 2 নিউটন ক্যান্সেল হয়ে যায়, রাইট? ওইভাবে ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাট এইখানে তোমরা বলবে এইখানেও তো সেম, এখানে এইভাবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন, এখানে এইভাবে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। আচ্ছা, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কেমন দেয় জানো তো? আরে অ্যাকচুয়ালি এখানে কি হয়, নেগেটিভ চার্জ আর এখানে পজিটিভ চার্জ থাকে। তো এই জন্য এটা পজিটিভ থেকে নেগেটিভ, ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন ওটা কি হয়, পজিটিভ থেকে নেগেটিভ। তো ওইটাই হচ্ছে। ওকে, আচ্ছা, তোমরা বলবে এটারও তো মিউ 0, রাইট? তো তোমরা বলবে যে এই দুজনের ডাইপোল মোমেন্ট সেম, কিন্তু এই দুজনের ডাইপোল মোমেন্ট সেম নয়। কারণ এইটার যখন আমি কনফার্মেশন বানাবো, এইটার একটা কনফার্মেশন হবে ধরো এইটা, এইটা এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ঠিক আছে? আরেকটা কনফার্মেশন যদি আমি কি ছিল, এটা তো চেয়ার ফর্ম, বাট আমি কি বলেছিলাম, সাইক্লোহেক্সেন যেটা হয়, এটা তো একটা সাইক্লোহেক্সেন। তো সাইক্লোহেক্সেনের যতগুলো কনফার্মার্স আছে, 4টে কনফার্মার ছিল, রাইট? সাইক্লোহেক্সেনে বলতে গেলে চেয়ার ফর্ম, তারপর কি ছিল, টুইস্টেড বোর্ড, তারপর বোর্ড, তারপরে হাফ চেয়ার। তো বেসিক্যালি যদি বোর্ড ফর্ম বানাও এইভাবে, ওকে, তো বোর্ড ফর্মে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, দুটো বানাবো। এইখানে দেখতে পারো যে বেসিক্যালি এখানে কি হচ্ছে, এইখানে এইভাবে ডাইপোল মোমেন্ট যাচ্ছে আর এটার ডাইরেকশন এটা। তো এখানে আমি বলতে পারি যে মিউ 0, এখানে আমি কি বলতে পারি যে মিউ 0। বাট এইখানে যদি দেখো, এইখানে ডাইপোল মোমেন্টের নেট রেজাল্ট কিন্তু 0 আসছে না, এই দুটো রেজাল্টেন্ট এইখানে কোথাও হবে, রাইট? কিছু একটা আসবে ডাইপোল মোমেন্ট। ওকে, সো আমি বলবো যে মিউ নট ইকুয়াল টু 0। ওকে, কি বললাম, মিউ নট ইকুয়াল টু 0। তো এটা একটা ইন্টারেস্টিং কেস ছিল। ওকে, নোট করো। ওকে গাইস, আমরা তাহলে আজকে শুরু করতে চলেছি ওয়াই। ওয়াই মানে কি হয়, অপটিক্যাল আইসোমার। এবার দেখো, অপটিক্যাল আইসোমার যখন
যে কোনো টিচার যখন শুরু করবে রাইট অপটিক্যাল আইসোমার, তো ওরা কি করবে অবভিয়াসলি ওই যে এক্সপেরিমেন্টটা হয় রাইট ওই নিকোল প্রিজম নিয়ে, পুরো এক্সপেরিমেন্টটা বেসিক্যালি ডিসক্রাইব করে। বাট আমাদের WBJতে ইয়ার এক্সপেরিমেন্ট থেকে কি কোয়েশ্চেন আসবে, তো আমরা কি করবো ডিরেক্টলি ওয়াইতে চলে যাচ্ছি। তো আই নো তোমরা জানো রাইট যে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস কাকে বলে আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডস কাকে বলে, ঠিক আছে। তো আই হোপ তোমরা জানো যে অপটিক্যালি অ্যাক্টিভ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কাদেরকে বলে। তো এটাকে আমি আরো একটু মানে এক্সপ্লেন করবো পরে, বাট রাইট নাও তোমাদের যেটা জানতে হবে ওটা হচ্ছে একটা ফর্মুলা। ওটা কি একটা ফর্মুলা, এই ফর্মুলায় কোয়েশ্চেন আসতে পারে আর অনেক ইজি কোয়েশ্চেন আসে। ওকে, এমন যে ফিজিক্যাল কেমিস্ট্রির মতো কোনো একটা প্রবলেম চলে এলো, ম্যাথসে আটকে গেলে লাস্টের দিকে আনসারই বেরোলো, ঠিক আছে, বা লগ চলে এলো কিছু, অনেক সিম্পল ফর্মুলা। সেই ফর্মুলা হচ্ছে কি অ্যালফা স্পেসিফাইড ইজ ইকুয়াল টু কি বলে অ্যালফা স্পেসিফাইড ইজ ইকুয়াল টু অ্যালফা অবজার্ভড বাই সি ইনটু এল। তো বেসিক্যালি টার্মস গুলো কি আমি বলে দিচ্ছি। অ্যালফা স্পেসিফাইড হচ্ছে স্পেসিফিক রোটেশন, কোশ্চেনে দেওয়া থাকে স্পেসিফিক রোটেশন বলে লেখা থাকে কোশ্চেন, স্পেসিফিক রোটেশন। আর এটা কি অবজার্ভড রোটেশন, এগুলো ডিগ্রিজে থাকে। ওকে, কি বললাম, এগুলো ডিগ্রিজে থাকে, অবজার্ভড রোটেশন। তোমাকে বললো অবজার্ভ রোটেশন 5 ডিগ্রি, স্পেসিফিক রোটেশন বের করো, তো কিছু কিছু ভ্যালুস পুট করার পর ধরো স্পেসিফিক রোটেশন চলে এলো 10 ডিগ্রি, এইভাবে আনসার আছে। ওকে, মানে একটা আইডিয়া দিতে চেয়েছিল, ডিগ্রিজ থাকবে। ওকে, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, আরেকটা আছে সি হচ্ছে কি হয় কনসেন্ট্রেশন মানে ওই মোলারিটি যেটা তোমরা বলো, বাট এখানে কনসেন্ট্রেশন মোলারিটিতে কি হতো মোলস পার লিটার, বাট এখানে কি হয় আমরা গ্রাম পার এমএল এ দিই। কি বললাম, গ্রাম পার এমএল। যদি মোল টোল কিছু দেওয়া থাকে ওটাকে আমরা গ্রামে কনভার্ট করি, বা যদি লিটার থাকে তাহলে ওটাকে আমরা এমএল এ কনভার্ট করি, তারপর ডিভাইড করে দিই যাতে কি চলে আসে গ্রাম পার এমএল। আচ্ছা, এলটা কি, এলটা হচ্ছে লেন্থ অফ দি টিউব, যেটা কি হয় ওই এক্সপেরিমেন্টে ইউজ হয়, ঠিক আছে। অপটিক্যাল আইসোমেরিজম বললাম একটা এক্সপেরিমেন্ট, রাইট, ওই এক্সপেরিমেন্টে একটা টিউব থাকে, ওই টিউবের লেন্থ দেওয়া থাকে, আর ওই টিউবের লেন্থ তোমাদেরকে ডেসিমিটারে নিতে হবে। কি বললাম, তোমাদেরকে ডেসিমিটারে নিতে হবে। তো এই পয়েন্টস গুলো তোমাদের মনে রাখতে হবে, আর এটাই হচ্ছে চ্যালেঞ্জিং হয়, কারণ অনেকে কি করে লেন্থটাকে মিটারে পুট করে দেয়, কনসেন্ট্রেশনটাকে মোল পার লিটার মানে মোলারিটি পুট করে দেয়। আচ্ছা, এই দুটোতেই বেশি ভুল করে। ওকে, সো এইটা তোমরা ফর্মুলাটা নোট করে নাও। ওকে, আচ্ছা, ফর্মুলাটা নোট করেছো রাইট, তো ফর্মুলা নোট করেছো যখন আমি একটা কোয়েশ্চেন করিয়ে দেবো। ওকে, ওই ফর্মুলা রিলেটেড। ওকে, বাট তার আগে আমি একটু বলে দিচ্ছি অপটিক্যাল আইসোমেরিজমে কি হয়। বেসিক্যালি যে প্লেন পোলারাইজড লাইট হয়, আমি এক্সপেরিমেন্টটা ড্র করছি না, যে প্লেন পোলারাইজড লাইট হয়, আমি ভাবলাম বলেই দিই। ওকে, যখন সবকিছু বলছি তো এটাও বলে দিই। প্লেন পোলারাইজড লাইট যখন পাস করা হয় একটা কম্পাউন্ড থেকে, তখন ওই কম্পাউন্ড তিনটে বিহেভিয়ার শো করে। কি বললাম, তিনটে বিহেভিয়ার শো করে। একটা বিহেভিয়ার কি হবে, যে ও কি করে বেসিক্যালি ওই কম্পাউন্ডটাকে কি করে ক্লকওয়াইজ রোটেট করে ফেলে। কি বললাম, ক্লকওয়াইজ। সেকেন্ড কন্ডিশন কি হয়, যে ওই কম্পাউন্ডটাকে কি করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দেয়। কি বললাম, অ্যান্টি ক্লকওয়াইজ। আর সি একটা কেস হয় যেখানে কি হয় কম্পাউন্ডটা কোনো রোটেশনই হয় না। কি বললাম, নো রোটেশন। কি বললাম, নো রোটেশন, ঠিক আছে। তো বেসিক্যালি কি বললাম, নো রোটেশন। তো এই তিনটে কেস হতে পারে। যদি এই কেসটা হয় তাহলে আমরা এটাকে কি বলি, ডেক্সট্রো, বা এটাকে এইভাবে প্লাস। ওকে, যে হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরছে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে এটাকে আমরা বলি ইউও, ঠিক আছে, মাইনাস সাইন। আর যদি নো রোটেশন তাহলে এটাকে আমরা কি বলি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। আর যদি এই দুটো কেস হয়, মানে যদি প্লেন পোলারাইজ লাইটকে ডাইভার্ট করতে পেরেছে বা চেঞ্জ করতে পেরেছে নিজের পজিশন থেকে, ইদার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, তো ওইটাকে আমরা বলি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ওটাকে কি বলি আমরা, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। সিম্পল। গাইস, এটা একটা কোয়েশ্চেন যে ফর্মুলাটা দিলাম ওই ফর্মুলার উপরে কোয়েশ্চেন তোমরা ট্রাই করতে পারো। ওকে, to 1.2 gram of compound X is dissolved in 75 ml of CHCl3. Find observed rotation. Okay, length of tube given as আর alpha specified rotation given as. Okay, try. Okay, let's do this question. দেখো ফর্মুলা লাগাও। ওকে, ফর্মুলা কি ছিল আমার, ফর্মুলা alpha specified, right, equal to ছিল alpha observed by c into l। দেখো alpha specified আমাদের 16 আছে। আচ্ছা, এখানে মাইনাস আছে, রাইট, -16। ওকে,
বাট আমি এটা পরে বলছি। দেখো যদি স্পেসিফাইড রোটেশন যদি মাইনাসে থাকে তাহলে অবজার্ভড রোটেশনটা প্লাসে থাকবে। ওকে, এটা তোমাদেরকে জানতে হবে। সো বেসিক্যালি এখানে যদি আমি 16 লিখছি, ওকে, তো এটা আমাদেরকে বের করতে হবে, রাইট? আচ্ছা, সি কত আছে আমাদের? সি হচ্ছে আমাদের কাছে কোথায়? সি মানে কি ছিল? গ্রাম পার এমএল, মনে আছে? গ্রাম পার এমএল। আচ্ছা, গ্রাম কত? 1.2, এমএল কত? 75। হলো? আচ্ছা, ওকে। আচ্ছা, লেন্থ অফ দ্য টিউব কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, কিন্তু আমি ওখানে কি বলেছিলাম? ডেসিমিটার। তো সেন্টিমিটার থেকে ডেসিমিটার কিভাবে যায়? একটা কমিয়ে দিতে হয়, রাইট? তো 0.5, রাইট? 0.5, এটা কি হবে? ডেসিমিটার। ওকে, 0.5 ডেসিমিটার। মানে যদি সেন্টিমিটারে দেওয়া থাকে একটা কমিয়ে দেবে, রাইট? একটা পয়েন্ট। ওকে, মানে ডিভাইড বাই 10, সিম্পল ডিভাইড বাই 10, সেন্টিমিটার বাই 10, ওটা কি হয়ে যায়? ডেসিমিটার। বাস এটাকে ক্যালকুলেট করবে, অ্যালফা অবজার্ভ চলে আসবে তোমাদের কাছে। ওকে, অ্যালফা অবজার্ভ তোমরা ক্যালকুলেট করে আমাকে বলবে কত এসেছে। ওকে, প্লাস এর অবভিয়াসলি, ঠিক আছে। এবার নেক্সট প্রবলেম। ওকে গাইস, এখানে আমরা প্লেন অফ সিমেট্রি দেখবো। কি লিখলাম এটা? পিওএস। দেখতে হবে, এক মিনিট দেখতে হবে। পিওএস, প্লেন অফ সিমেট্রি। কি বললো? প্লেন অফ সিমেট্রি। ওকে, so plane of symmetry basically क्या है? Imaginary plane which cuts a compound in two equal halves. Imaginary plane which cuts a compound in two equal halves. Okay, so basically POS টা কি আমি এখানে ইজিলি তোমাদের দেখে বুঝিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট কম্পাউন্ড যদি আমরা দেখি, তাহলে এখানে কতগুলো এমন প্লেন আছে যেটা কম্পাউন্ডকে ইকুয়াল হাফসে ডিভাইড করছে। তো দেখো আমি একটা ড্র করে দেখাচ্ছি। যদি এটা দেখো, এই যে এইভাবে, রাইট? দেখো যদি এইটা একটা প্লেন হয় তো এটা ইকুয়াল হাফসে ডিভাইড করছে। দেখো এখানেও সিএল আছে, এখানেও সিএল আছে, রাইট? এইখানেও সেম, এখানেও সেম। তো বেসিক্যালি এখানে কতগুলো পিওএস আছে? একটা। আর কোনো ইমাজিনারি প্লেন এখানে নেই যেটা থেকে তোমরা বলতে পারো যে ইমাজিনারি প্লেনটা এই কম্পাউন্ডকে টু ইকুয়াল হাফসে কাট করছে। only one imaginary plane exists and that I have already drawn. Now let's come to the second question. Second question যদি আমরা দেখি, এখানে কোনো ইমাজিনারি প্লেন নেই। এখানে কোনো ইমাজিনারি প্লেন নেই, তোমরা নিজেরা দেখতে পারো। এখানে মিডিল দিয়ে হবে না, মিডিল দিয়ে করলে দেখো সিএল আর সিএল উল্টো পজিশন আছে, রাইট? তো এখানে এইভাবে আমরা এখানে কি হবে? জিরো। এখানে কোনো পিওএস হবে না, এখানে কি হবে? কোনো পিওএস হবে না। লেটস কাম টু দি থার্ড কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন ইজ ইন্টারেস্টিং। যদি আমি এখান থেকে একটা সিমিলারলি একটা লাইন ড্র করি, জাস্ট লাইক দি ফার্স্ট কোয়েশ্চেন, তাহলে বলতে পারি যে এই যে এই ইমাজিনারি প্লেনটা কি করছে? এই কম্পাউন্ডটাকে টু ইকুয়াল হাফসে ডিভাইড করছে। এই কম্পাউন্ডটাকে টু ইকুয়াল হাফসে ডিভাইড করছে। সিমিলারলি আমি যদি এই ভার্টেক্স থেকেও ড্র করি, তাহলে আমি এটাও বলতে পারি যে এটাও ইকুয়াল হাফসে ডিভাইড করছে, ওই পার্টটা আর এই পার্টটা। সিমিলারলি যদি এই ভার্টেক্স থেকে একটা ইমাজিনারি প্লেন পাস করি, তাহলে আমি বলতে পারবো এটাও, হ্যাঁ এটাও কি করছে? এটাও ইকুয়াল হাফসে ডিভাইড করছে। তো তোমরা বলবে তিনটে পিওএস, বাট এখানে আরেকটা পিওএস আছে। ওই পিওএসটা কি? এইভাবে প্লেনটা যাচ্ছে, just parallel to the board. Just imagine a plane parallel to the board and it is cutting this triangle just like this. Okay, and basically এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি এখানে বানাই, দেখো ভালো করে দেখো, এটা কার্বন অ্যাটম ধরো, রাইট? এগুলো বন্ড, ঠিক আছে? তো আমি কি করছি? একটা প্লেন কার্ডবোর্ড নিয়ে এসেছি, ওকে, বা একটা ওই নাইফটাকে প্যারালাল টু দি বোর্ড হিসেবে আমি এটাকে কি করছি? কাটার চেষ্টা করছি। ওকে, এইভাবে তো এটা ইকুয়াল হাফসে ডিভাইড হয়ে যাবে না? কার্বন অ্যাটমটাকে কেটে ফেলছি। ওকে, কার্বন অ্যাটমটাকে স্ফিয়ার হিসেবে তোমরা ইমাজিন করো। ওই স্ফিয়ারটাকে আমরা ইকুয়াল কি করতে বলছি? সেন্টার থেকে জাস্ট আমরা ওটাকে কেটে ফেলছি। ওকে, সো অবভিয়াসলি দেয়ার ইজ আ প্লেন জাস্ট লাইক দিস which comes parallel to the board and just cuts this compound, okay, into two equal halves. একটা হাফ উপরের দিকে, একটা হাফ পেছনের দিকে। এখানে চারটে পিওএস। ওকে, সিমিলারলি ইন দিস কোশ্চেনে একটা পিওএস থাকবে। তোমরা অনেকে বলবে একটাও থাকবে না, বাট এখানে একটা থাকবে। একটা কি করে? সো বেসিক্যালি দেখো বিআরটা হচ্ছে আউট অফ দ্য বোর্ড আর সিএল হচ্ছে ইনসাইড অফ দ্য বোর্ড। তো আমি যদি একটা প্লেন এইভাবে নেই, কি বললাম? বিআর হচ্ছে আউটসাইড অফ দ্য বোর্ড, সিএল ইনসাইড। একটা প্লেন যদি এইভাবে নেই আর এটাকে যদি এইভাবে কাটি, এইভাবে, তো দেখো বিআর যেটা উপরে আছে, ধরো এই মার্কারটা বিআর, তো আমি এইভাবে কাটলে বিআর হচ্ছে ইকুয়াল হাফসে ডিভাইড হয়ে যাবে। দেখো এইভাবে যদি আমি কাটি, একটা হাফ এইদিকে, একটা হাফ এইদিকে, মানে এই মার্কারের বেসিক্যালি টু ইকুয়াল হাফস হয়ে যাবে। সিমিলারলি সিএল যেটা পেছনের দিকে আছে, ওইটাও টু ইকুয়াল হাফস হয়ে যাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এইভাবে এটাকে কেটে দেবো আমরা। বিআরটা বাইরে, সিএলটা ওখানে, তো একটা পিওএস এখানে পেয়ে যাবো। আর এই তিনটে ইজি আছে।
এইখানে দেখো একটা পিএস দেখতে পাচ্ছ, এইখান দিয়ে চলে যাবে, একটু ভাববে তোমরা। ওকে, একটা আছে আর নেই, কোনো চেক করতে হবে। এইখানে কতগুলো পিওএস আছে বলো? এখানে কোনো পিওএস নেই। তোমরা বলবে স্যার এটা না, এটা পিওএস হবে না, কারণ একটা এফ উপরে একটা এফ নিচে, এই দুটো ইকুয়াল হাফ নয়, ঠিক আছে? এইটাতে দেখো, হ্যাঁ এইটাতে দেখো, এইটাও উপরে এইটাও উপরে। তো আমি যদি এটাকে এইভাবে কাট করি, তাহলে এখানে একটা এফ এখানে একটা এফ পুরো ইকুয়াল হাফ যে কাট হচ্ছে, তাই এখানে একটা পিওএস। এইভাবে আমরা পিওএস ডিটারমাইন করি। ওকে, হ্যালো গাইস, এইটাকে আমরা একটু স্পিডে দেখার চেষ্টা করবো। ওকে, একটু স্পিডে। ওকে, স্পিডে। সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমাদেরকে কতগুলো নাম্বার অফ পিওএস আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, নট এভরিথিং, যেটা যেটা বলবো এটা মুখস্থ রাখতে হবে। ওকে, যদি বেনজিনের কথা বলি, বেনজিনটা মুখস্থ রাখবে। এটা কতগুলো হয়? 7টে। কতগুলো হয়? 7টা। ঠিক আছে, আমার টাইম নেই। 7টা কিভাবে আছে ইমাজিন, তোমাদেরকে ইমাজিন করাতে গিয়ে অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। বাট এটা বলতে পারি যে বেনজিনে অন দ্য প্লেন যদি এইভাবে দেখি, তাহলে 6টা থাকবে। আরেকটা ওই যেটা বললাম এর আগের কোয়েশ্চেনটাতে, যে একটা প্লেন যেটা প্যারালাল টু দ্য বোর্ড এইভাবে কাটবে, ওইটা হচ্ছে এক্সট্রা। ওটা কি এক্সট্রা? ওটা একটা এক্সট্রা। বাকি 6টা না তোমরা এখানে দেখতে পারবে, এইভাবে ড্র করবে, একটা দুটো, তারপর এখানে 3টে 4টে 5টা 6টা, দেখবে তোমরা ট্রাই করবে। 6টা প্লাস 1 7টা, এটা ইজি ছিল। এইটায় কতগুলো আছে দেখো, এটা একটা আছে এইভাবে, একটা এইভাবে আছে, আরেকটা এইভাবে, একটা প্লেন ইমাজিনারি প্লেন প্যারালাল টু দি বোর্ড, ওইটাও এটাকে ইকুয়াল হাফসে ডিভাইড করবে। সিএল অ্যাটমস গুলো কেটে যাবে মাঝখান থেকে, হাইড্রোজেন অ্যাটমস গুলো কেটে যাবে মাঝখান থেকে, আর এই কার্বন অ্যাটম গুলো sp2 হ্যাবিটেট কার্বন অ্যাটম গুলো মাঝখান থেকে কেটে যাবে, ইকুয়াল হাফসে কেটে যাবে। তো বেসিক্যালি এটা কত হবে বলো? দুটো হয়ে যাবে, রাইট? একটা হচ্ছে প্যারালাল টু দ্য বোর্ড, এখানে দুটো। এইটাতে এইটাতে দেখো, এইটাতে একটাই হবে, ওটা হচ্ছে প্যারালাল টু দি বোর্ড। ঠিক আছে, কারণ কি এখানে এইভাবেও হবে না, এইভাবেও হবে না। তোমরা যদি দেখো, এটা এটা হবেই না। ওকে, এটা অ্যান্টি পজিশন আছে। তো একটা কি হবে? প্যারালাল টু দি বোর্ড, অনলি ওয়ান পিওএস, অনলি ওয়ান পিওএস। এইটা বলো, এইটা দেখো, এইটার একটা হচ্ছে এইভাবে আমি করতে পারি, দেখো ইকুয়াল হাফসে ডিভাইড হচ্ছে, কেন কি এই দুটোই আউট অফ দ্য বোর্ড আছে, এই দুটোই কি আছে? বেজে আছে। যদি একটা বেজ একটা ড্যাশে থাকতো তখন এটা হতো না, বাট এখন হচ্ছে, কারণ কি দুটোই বেজে আছে, বা দুটো ড্যাশে থাকলেও সেম ব্যাপার। আচ্ছা, আরেকটা হচ্ছে এইভাবে, রাইট, যেগুলো অ্যাটমস গুলোকে কেটে যাচ্ছে। তো বেসিক্যালি আমাদের দুটো পিওএস আছে, কি বললাম? দুটো। CH4, এইটা আমি তোমাদের কি বলে, এটার জন্য একটা বেসিক্যালি ইয়ে হয়। ওকে, একটা বলতে পারো একটা স্ট্রাকচার হয়, যেটা কিনতে পাওয়া যায়, আর ওইটার থেকে বেসিক্যালি টিচার্সরা এক্সপ্লেন করে যে কিভাবে এর পিওএস 6টা হয়। ওকে, কিভাবে এর পিওএস 6টা হয়, বাট তোমরা এটাকে মুখস্থ করে যাবে। আর এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ডিরেক্ট কোয়েশ্চেন চলে আসে WBJEE মেন্সে, এটা ইম্পর্টেন্ট। আগেন আমি স্টার মার্ক দেখো, 3টে 4টে 5টে যত স্টার মার্ক লাগবে, মানে যে কোনো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, যে কোনো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, বা বলতে পারো sp3 স্ট্রাকচার, কি বললাম? sp3 স্ট্রাকচার, CH4 হোক CCl4 হোক, যে কোনো, ওইটার কতগুলো পিওএস হয়? 6টা। হ্যাঁ, সিমেট্রি হওয়া উচিত, কার্বনের সাথে যে অ্যাটমস গুলো আছে ওগুলো সব একই হওয়া উচিত। 6th কোয়েশ্চেন, এইটাও 3টে হয় আর এটা দুটো হয়, এটা মনে রাখবে। ওকে, এটা নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট কোয়েশ্চেন নাম্বার 5 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হাই গাইস, হাই গাইস, হাই গাইস, সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি আজকে পড়বো, বাট এর আগে এটা জেনে নেবে যে একটা কিউব যদি থাকে, কিউবের কতগুলো পিওএস হয়? 9টা পিওএস হয়। ওকে, এটা মনে রেখে নেবে, ঠিক আছে? ওকে, সেন্টার অফ সিমেট্রি দেখো, সেন্টার অফ সিমেট্রি আমি এটা থেকে বোঝাচ্ছি, এটা কতগুলো সেন্টার অফ সিমেট্রি আছে? একটা। কিভাবে সেন্টার অফ সিমেট্রি কি? এটাকে আমি জাস্ট ড্র করছি, দেখো এইটাকে না আমি কি করছি, এইভাবে করে দিচ্ছি, দেখো এইভাবে, এইভাবে কিছুটা বেসিক্যালি এটাকে এইভাবে আঁকলাম। ওকে, এই সাইক্লোহেক্সেনটা এমন দেখা যেন যেন গ্রাউন্ডে আছে। ওকে, গ্রাউন্ড। ওকে, তো একটা CH3 গ্রুপ এইভাবে উপরের দিকে আছে, দেখো এইভাবে উপরের দিকে। ওকে, এই জন্য তো এখানে কি আছে? বেজ আছে না, এইভাবে উপরের দিকে আছে, ধরো CH3, আর ড্যাশ মানে এটা নিচের দিকে এইভাবে আছে, CH3। তো বেসিক্যালি একটা লাইন যেটা এইখান থেকে এইটাকে জয়েন করবে, কি বললাম? এখান থেকে এটাকে দুটো মিথাইলকে জয়েন করছে, দেখো এইভাবে। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি একটা সেন্টার, এই সাইক্লোহেক্সেন একটা সেন্টারে ইন্টারসেক্ট করে যাচ্ছে, রাইট? ওকে, ইন্টারসেক্ট করে যাচ্ছে, আর একদম সিমেট্রিক্যাল, এটা একদম সিমেট্রিক্যাল দেখতে পাচ্ছ।
এই জন্য এই সেন্টারটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি, ঠিক আছে। এটাকে কি বলা হয়, সেন্টার অফ সিমেট্রি। বেসিক্যালি সাইক্লোহেক্সানটা আমি গ্রাউন্ড টাইপের বানিয়েছি, ওকে, যাতে একটু দেখায় যে গ্রাউন্ডে আছে এটা, ওকে। আর সিএসসিটা উপরে আর এখানে সিএসসি নিচে। তো এইভাবে আমার কাছে কি চলে আসে, একটা সেন্টার অফ সিমেট্রি। ট্রিক কি, যদি ওয়েজ ড্যাশ থাকে তাহলে মাঝখানে অবভিয়াসলি একটা সেন্টার অফ সিমেট্রি থাকবেই থাকবে, ওকে। আর বাকি এক্সাম্পলস দিচ্ছি। আগে আমরা কিউমিলিন পড়বো, তারপর স্পাইরো, তারপর পলিফিনাইল, ওকে। সো কিউমিলিনটা দেখে নিচ্ছি, এটাকে কি বলা হয়, কিউমিলিন কাকে বলা হয়, তিনটে কার্বন থাকবে, ঠিক আছে। তিনটেই কি হবে, এটা sp2, এটা sp2 আর এটা sp হ্যাবিটেশন থাকবে, ওকে। কি বললাম, এটা sp2, এটা sp2, এটা sp হ্যাবিটেশন থাকবে। এইভাবে তিনটে কার্বন পাই বন্ডের থ্রু এ জয়েন করা থাকবে। আর কার্বনের ভ্যালেন্সি বাকি দুটো, এখানে দুটো ভ্যালেন্সি, এখানে দুটো ভ্যালেন্সি দেখতে পাবে, ওকে। এর কোনো ভ্যালেন্সি নেই, তো এখানে কোনো ব্রাঞ্চ নেই, ঠিক আছে, বা কোনো অ্যাটমস নেই। তো এখানে দেখো বেসিক্যালি হয় কি, কিউমিলিনে অনেকে বলে যে সেন্টার অফ সিমেট্রি আছে। কেন, তোমরা বলবে যে স্যার এই সিএলটাকে সিএলটার সাথে কানেক্ট করে দাও, তাহলে মাঝখানে কি থাকবে, একটা সেন্টার অফ সিমেট্রি থাকবে। বা এই এইচটাকে এইচটার সাথে কানেক্ট করে দাও, তাহলে কি আসবে, একটা মাঝখানে সেন্টার অফ সিমেট্রি আসবে। বাট এমনি হয় না, কারণ এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কেমন হয় বলেছি, যদি আমি সিটাকে এইভাবে গ্রাউন্ড বানিয়ে দিই আবার, জাস্ট লাইক দি প্রিভিয়াস ডায়াগ্রাম, ঠিক আছে, গ্রাউন্ডেড টাইপ, হ্যাঁ গ্রাউন্ডে এইভাবে ফ্ল্যাট হয়ে আছে। তো আমি দেখি যে এইখানে ধরো এইভাবে সিএল আছে, রাইট, এইভাবে সিএল আছে, দেখো ভালো করে, এইভাবে কিছু সিএল আছে আর এইভাবে এচ আছে, গ্রাউন্ডেড আছে, রাইট, গ্রাউন্ডেড। আর এইখানে যে সিএলটা আছে ওটা এইভাবে উপরের দিকে আছে, ঠিক আছে, সিএল। আর এচটা কি আছে, নিচের দিকে আছে, ওকে। তো বেসিক্যালি এইটা হচ্ছে স্ট্রাকচার। এটা কি বললাম, এটা স্ট্রাকচার, মানে এটা যদি এইভাবে বানাই, এটা বেসিক্যালি গ্রাউন্ড টাইপের আছে। ওকে, দেখো এটা বেসিক্যালি একটা গ্রাউন্ড টাইপের আছে, যেখানে সিএল আর এইচ উপরে আছে, আর এই সিএল আর এইচ এই গ্রাউন্ডের মধ্যেই আছে, ওকে। তো এইটা হয় স্ট্রাকচার, ওকে। এটা কি বলা হয়, এটাকে স্ট্রাকচার, এটাকে এইভাবে, এটা এইভাবে, ঠিক আছে, এটা স্ট্রাকচার, ঠিক আছে। তো যেহেতু এটা এমনি আছে, তো এইখানে কোনো সিমেট্রি তোমরা দেখতে পাবে না, ঠিক আছে, এখানে কোনো সিমেট্রি তোমরা দেখতে পাবে না। আর পরে গিয়ে আমি তোমাদের বলবো যে কিউমিলিন হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়। কি বললাম, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয় এই জন্য, ঠিক আছে। কারণ কি অনেকে বলে যে এটা সিমেট্রি আছে, সিমেট্রি যখন আছে, তো সিমেট্রি থাকলে কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় কম্পাউন্ড। বাট এখানে সিমেট্রি থাকে না, এই জন্য কম্পাউন্ড কি হয়, অপটিক্যালি অ্যাক্টিভ। এটা আমি পরে অপটিক্যাল অ্যাক্টিভ যখন পড়াবো বলে দিব। বাট আপাতত এটা মাথায় রাখো, যে এমনি তো পরে পড়াবো, যে যদি সিমেট্রি থাকে যে কোনো কম্পাউন্ডে, কি থাকে, যদি সিমেট্রি থাকে তাহলে ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কি বললাম, যদি সিমেট্রি থাকে তাহলে ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যদি সিমেট্রি না থাকে, আরো অনেক কন্ডিশন আছে, তখন ওটা কি হয়ে যাবে, অপটিক্যালি অ্যাক্টিভ, ওকে। হাই গাইস, আমি এক্ষুনি দেখলাম যে স্পাইরো আর পলিফিনাইলস আর নট ইম্পর্টেন্ট ফর ডব্লিউবিজি, ওকে। ডব্লিউবিজির জন্য এই দুটো ইম্পর্টেন্ট না, এক্ষুনি দেখলাম আমি, I was not sure about it. Cumulins অত ইম্পর্টেন্ট না, বাট স্টিল আই টোল্ড ইউ, ওকে। কিউমিলিনস আসতে পারে, ওকে, এটা অনেক ফেমাস, ওকে। তো কিউমিলিনসটা বুঝিয়ে দিলাম, কিছু নেই। কিউমিলিন যদি থাকে তাহলে কি থাকবে, মানে কম্পাউন্ড কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কম্পাউন্ড কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, মানে কম্পাউন্ডে কোনো সিমেট্রি থাকবে না। আমরা যে প্রেডিক্ট করছিলাম যে সেন্টার অফ সিমেট্রি থাকবে, বা অনেক সময় লাগে যেন প্লেন অফ সিমেট্রি থাকবে, পিওএস থাকবে, বাট অ্যাকচুয়ালি কিছুই থাকে না। তো নো সিমেট্রি, এই জন্য অপটিক্যালি অ্যাক্টিভ, এটা কিউমিলিনসের ক্ষেত্রে হবে। আচ্ছা, একটা মনে রাখবে যে ওইখানে আমরা দেখেছিলাম যে তিনটে কার্বন ছিল, রাইট, এইভাবে ছিল, রাইট, এইভাবে তিনটে কার্বন। অড নাম্বার অফ কার্বন যদি থাকে, অড নাম্বার অফ কার্বন, যেমন এখানে কতগুলো আছে, 3, অড নাম্বার অফ কার্বন যদি থাকে, তখন ওইটাকে কিউমিলিন হিসেবে তোমাদেরকে ট্রিট করতে হবে, মানে ওটা কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। কি বললাম, অপটিক্যালি অ্যাক্টিভ। এটা মনে থাকবে কি না, ওকে, মনে থাকবে তো। সো দেখো, এইভাবে যদি আমার কাছে ধরো এইভাবে আছে, সি 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 সি, এইভাবে, ওকে। এখানে ধরো 4টে কার্বন আছে, যখন 4টে কার্বন থাকবে তখন ওটা একই প্লেনে থাকবে, ওকে, তখন সিমেট্রি থাকবে। যদি এখানে ধরো HCl আছে, এখানে ধরো HCl আছে, তো এখানে কি থাকবে, একটা সেন্টার অফ সিমেট্রি, ওকে। এখানে সেন্টার অফ সিমেট্রি থাকবে, মানে n হচ্ছে অড নাম্বার হওয়া উচিত, n হচ্ছে অড নাম্বার হওয়া উচিত। এখানে 4টে আছে, n হচ্ছে ইভেন, n কি এখানে ইভেন,
তো এই জন্য এটা হবে না, এন অড হওয়া উচিত। তো ফর এক্সাম্পল আমি যদি বলি এইটা অপটিক্যালি অ্যাক্টিভ কিনা বলো জলদি। ধরো এখানে আছে এটা অপটিক্যালি অ্যাক্টিভ কিনা, তোমরা বলবে স্যার সেন্টার অফ সিমেট্রি আছে না রে, 1 2 3 4 5 n equal to 5 অড নাম্বার, মানে এটা কি হয়ে যাবে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। এটা হলো ওকে। এবার আমরা নিউ টপিকে চলে যাই। ওকে, নিউ টপিক। হাই গাইস, তো আমরা এখন পড়তে চলে এসেছি কাইরাল কম্পাউন্ড। ঠিক আছে, কাইরাল কম্পাউন্ড তোমরা সবাই জানো, বেশি ডিটেইলে আমি বলছি না। কাইরাল কম্পাউন্ড মানে যে কোনো একটা যদি কার্বন থাকে, কাইরাল কার্বন কাকে বলে? এমন একটা কার্বন যার চারটে ভ্যালেন্সি ডিফারেন্ট হবে। কি বললাম? চারটে ভ্যালেন্সি ডিফারেন্ট হবে, 4 ডিফারেন্ট ভ্যালেন্সি। মানে এইটা H, ধরো এইটাও H, এইটাও H, এইটাও H, এটা কি কাইরাল হবে না? কেন কি এখানে চারটে অ্যাটম সেম আছে। কি বললাম আমি? চারটে অ্যাটম ডিফারেন্ট হতে হবে। তো H ধরো এখানে আছে D, এখানে আছে T, আর এখানে আছে H, বলো এটা কাইরাল না? এখানে দুটো সেম, সব ডিফারেন্ট হওয়া উচিত। এখানে ধরো আছে CH3, সব ডিফারেন্ট আছে, তো হ্যাঁ এটা কি হয়ে যাবে? কাইরাল। কাইরাল আমরা স্টার মার্ক দিয়ে ডিনোট করি। ওকে, এটা কি হয়ে যাবে? কাইরাল। ওকে, বা তোমরা কাইরাল কম্পাউন্ড একটা অন্য একটা ডেফিনেশন আছে যে তোমরা মিরর ইমেজের সাথে সুপার ইম্পোজ করতে পারবে না। ঠিক আছে, ওই আর কি অমিট টাইপ রিজন। যাই হোক, এরপর আমরা কি করবো, একটা দুটো পয়েন্ট লিখে নিচ্ছি যে যদি পিওএস থাকে, কি বললাম? যদি পিওএস থাকে, ওকে, অনলি পিওএস বা সিওএস, অনলি সিওএস বা বোথ, পিওএস থাক, সিওএস থাক বা দুটো থাক, তাহলে কম্পাউন্ড কি হয়ে যাবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এর আগের বারও বললাম রাইট, কিউমুলি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাকচুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, কারণ ওখানে পিওএস সিওএস ছিল না। তো সিমিলারলি পিওএস যদি না থাকে, সিওএস যদি না থাকে, কোনো সিমেট্রি যদি না থাকে, তাহলে কি যাবে? অপটিক্যালি অ্যাক্টিভ। মানে যদি ধরো আমাকে একটা কম্পাউন্ড দিল, কি বললাম? একটা কম্পাউন্ড দিল, ঠিক আছে, এটা কম্পাউন্ড দিল। এবারে এই কম্পাউন্ডে আমরা আমাদেরকে যদি ডিটারমাইন করতে বলে যেটা অপটিক্যালি অ্যাক্টিভ অর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তো আমরা সিম্পলি কি করব? চেক পিওএস অর সিওএস। ঠিক আছে, যদি পিওএস থাকে তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যদি পিওএস না থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ, পিওএস বা সিওএস বা বোথ। ওকে, এটা বেশি টাইম নেব না, ফার্স্টলি বলে দিচ্ছি। এখানে তোমাদেরকে বলতে হবে যে অপটিক্যালি অ্যাক্টিভ অর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর এখানে নাম্বার অফ কাইরাল সেন্টার্স বলতে হবে। কি বলতে হবে এখানে? নাম্বার অফ কাইরাল সেন্টার। এখান থেকে শুরু করছি, নাম্বার অফ কাইরাল সেন্টার। দেখো কাইরাল সেন্টার মানে চারটে ভ্যালেন্সি ডিফারেন্ট হওয়া উচিত, রাইট? এখানে যদি দেখো একটা CH3, একটা CH3, ঠিক আছে, আর এখানে কি আছে? একটা H আছে, রাইট? আর এখানে একটা পুরো কম্পাউন্ড। তো দেখতে পারো যে এখানেও CH3 আছে আর এখানেও CH3 আছে, রাইট? তো এটা কি হবে? কাইরাল হবে না, কারণ কি একটা কার্বনের দুটো সেম। এটা যদি দেখো, এটা কাইরাল হবে? এদিকে একটা গ্রুপ, এদিকে আরেকটা গ্রুপ, হ্যাঁ এটা কাইরাল হবে। এখানে CH3, এখানে এটা, আর এখানে এটা, আর এখানে একটা H। ওকে, এটাও কাইরাল হবে। CH3, এখানে একটা আলাদা গ্রুপ, এখানে একটা আলাদা গ্রুপ, এখানে H। এটা হবে না, এখানে দুটো কি আছে? দুটো মিথাইল গ্রুপ আছে। তো এখানে কত হলো? দুটো কাইরাল সেন্টার, দুটো কাইরাল সেন্টার। গ্লুকোজের স্ট্রাকচার যদি আমরা পাই, গ্লুকোজের স্ট্রাকচার কি হয়? বায়োমলিকুলস পড়েছো কি? এখানে H OH, এখানে OH, এখানে এইভাবে থাকে, রাইট? এটা কি থাকে? H OH, এখানে কি থাকবে? OH H, তো এখানে কি থাকবে? H OH, আর তারপর এখানে H। তোমরা দেখবে যে প্রত্যেকটা কার্বন কিন্তু কাইরাল, এটাও কাইরাল, এটাও কাইরাল, এটাও কাইরাল, এটাও কাইরাল। এটা কাইরাল না, কারণ কি এখানে দুটো হাইড্রোজেন আছে একটা কার্বনে, রাইট? দুটো সেম ব্যালেন্সি হয়ে যাচ্ছে। তো এখানে কি হবে? আনসার 4। আই হোপ ইউ অল গট ইট। আচ্ছা, বায়োমলিকুলস এটা তো ওপেন চেইন, এর একটা সাইক্লিক স্ট্রাকচার হতো, রাইট? বায়োমলিকুলসে পড়ে থাকবে, একটা সাইক্লিক স্ট্রাকচার হতো, সাইক্লিক স্ট্রাকচার। ওকে, ওই সাইক্লিক স্ট্রাকচার জানো কতগুলো কাইরাল কার্বন ছিল? ওইখানে 5টে ছিল, এটা মনে রাখবে, 5টে ছিল। ঠিক আছে, কেন? যখন একটা সাইকেল হবে তখন আরেকটা কার্বন অটোমেটিকলি কাইরাল হয়ে যায়। ওকে, আচ্ছা, এই দুটো অপটিক্যালি অ্যাক্টিভ কিনা দেখতে হবে। তো দেখো এইটা যদি আমি দেখি, এখানে কোনো সিওএস বা পিওএস আছে? নেই, তো এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কি বললাম? এখানে কোনো সিওএস বা পিওএস আছে? নেই। তোমরা বলবে আরে এটা তো ড্যাশ, এটা তো ভেজ। দাদা তুমি বলেছিলে যে যদি ড্যাশ ভেজ থাকে তাহলে তো সেন্টার অফ সিমেট্রি থাকবে, উপর থেকে নিচে কানেক্ট হবে।
কিন্তু এটা একটা পেন্টাগন। ভালো করে দেখো, এটা একটা পেন্টাগন। যদি আমি বলতাম এইটা, যদি আমি বলতাম যে এইভাবে ড্যাশ আর এদিকে ভেজ, এইটা, এইটাই সেন্টার অফ সিমেট্রি আছে। এটা কি আছে? সেন্টার অফ সিমেট্রি। উপর থেকে নিচে যদি যায় তো বেসিক্যালি এখানে কি হচ্ছে? সিমেট্রি আসছে, রাইট? সিমেট্রি আসছে, বাট এইখানে কোনো সিমেট্রি আসছে না, ঠিক আছে? এই জন্য এটা কি হয়ে যাবে? অপটিক্যালি অ্যাক্টিভ। নো পিওস নো সেন্স, অপটিক্যালি অ্যাক্টিভ। এইখানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইটা এইটা যদি দেখি, দেখো এফ আর সিএল, আমি যদি একটা আবার সেম একটা প্লেন নিই, প্লেনটা প্যারালাল টু দি বোর্ড, যদি এইভাবে এটাকে এইভাবে স্লাইস করি, তাহলে প্রত্যেকটা অ্যাটম যেটা প্লেনে আছে সব কিন্তু ইকুয়াল হাফে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু এই দুটো উপরে আছে, তোমার কাজ আরো ইজি হয়ে গেল। এখানে কি থাকবে? পিওএস থাকবে। কি বললাম? পিওএস থাকবে। তো যেহেতু পিওএস আছে তো এটা কি হয়ে যাবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? আই হোপ ইউ অল গট ইট। আচ্ছা, জিআই, জিআই মানে কি হয়? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। কি বললাম? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ওকে, স্টিরিও আইসোমেরিজমের দুটো পার্ট বলেছিলাম, একটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, একটা অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম আমি এক্সপ্লেন করে ফেলেছি, এখন আমি কি এক্সপ্লেন করবো? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আচ্ছা, অপটিক্যাল আইসোমেরিজমে এখনো ইনানসোমার, ডায়াস্টেরিওমার অনেক কিছু আছে, ওইগুলো আমরা একটু পরে কভার করবো। অপটিক্যাল আইসোমার কাকে বলে আমরা ওটা দেখে নিয়েছি। যদি পিওএস আর সিওএস না থাকে, যদি পিওএস বা সিওএস, এই যে সিমেট্রিগুলো বললাম, এই সিমেট্রি যদি না থাকে তাহলে কম্পাউন্ড কি হয়ে যাবে? অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি পিওএস আর সিওএস থাকে তাহলে কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক সেভাবে জিআই, জিআই এর তাহলে কি কন্ডিশন? অপটিক্যাল আইসোমেরিজম যখন আমরা ডিটারমাইন করতাম তখন ওখানে কন্ডিশন আমরা পিওএস বা সিওএস নিতাম, চেক করতাম পিওএস আছে না সিওএস আছে। এইখানে কি চেক করবো? এইখানে চেক করতে হবে যে ধরো একটা পাই বন্ড আছে, ঠিক আছে? আমি অত ডিটেলে আছে না, জিও এর রেস্ট্রিক্টেড রোটেশন থাকে, ঠিক আছে? যাই হোক, আমি জাস্ট বলে দিচ্ছি যাতে তোমাদের কোয়েশ্চেন হয়ে যায়। দেখো এইভাবে আছে, রাইট? জিএ মানে সিস ট্রান্স হলো, তো বলছি না আমি, রাইট? আচ্ছা, ধরো এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে এ, এখানে বি। তো জি এর কন্ডিশন কি হয়? যে একটা সাইডে যে দুটো ভ্যালেন্সি আছে ওই দুটো ভ্যালেন্সি যেন ইকুয়াল না হয়। সিমিলারলি এ নট ইকুয়াল টু বি হওয়া উচিত। ওকে, এইটা কন্ডিশন স্যাটিসফাই করা উচিত। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এটা কি হবে? এটা সিএল, এটা সিএল, এটা এইচ, এটা বিআর। এটা জিআই শো করবে? বলো, এটা জিআই শো করবে? এইখানে ইকুয়াল নেই, বাট এইখানে ইকুয়াল আছে, তো এটা কি হবে? জিআই শো করবে না। কি বললাম? জিআই শো করবে না। করবে না রে, করবে না, ঠিক আছে? যদি আলাদা থাকে, যদি সিএল এর জায়গায় ধরো এখানে থাকতো বিআর, এই দুটো তো আলাদা না, এই দুটো আলাদা, এই দুটো সেম হলে আমরা কি, এই দুটো আলাদা, এই দুটো আলাদা, তো জিআই কি হবে? জিআই শো করবে। এইটা হচ্ছে বেসিক কন্ডিশন টু চেক জিআই। আচ্ছা, এখানে বলো কোনটা কোনটা জিআই শো করবে? এটা জিআই শো করবে না, এখানে সিএস3 এখানে সিএস3 একই হয়ে গেল। এটা জিআই শো করবে? হ্যাঁ। এখানে কি আছে? এইচ, এখানে কি আছে? এইচ। এইচ আর এটা আলাদা, এইচ আর এটা আলাদা, দুটো আলাদা হলেই আমার হলো। সিমিলারলি এখানে এইচ আছে, এখানে এইচ আছে, এইটার এটা আলাদা, এইটা এটা আলাদা, এটাও জিআই দেবে, এটাও জিআই দেবে, ভালো করে দেখে নেবে। এইটাও জিআই দেবে, বাট এইটা জিআই দেবে না। এখানে কি আছে? এইচ, এখানে এইচ। ওকে, এইভাবে আমরা কনসিডার করছি কোনটা জিআই দেবে আর কোনটা জিআই দেবে না। হাই গাইস, ইজেড নোটেশন, কি বললাম? ইজেড নোটেশন, এটা ইম্পর্টেন্ট আছে। ইজেড নোটেশন এর আরেকটা হয় আরএস, এই দুটোর মধ্যে কিছু না কিছু চলে আসে ওটা ডব্লিউবিজি। ইজেড নোটেশন কি হয়? ই হচ্ছে, ই মানে কি হয় বলে দিচ্ছি আমি, দেখো ভালো করে বুঝবে। ওকে, ই আর জেড কাকে বলে? ই মানে, ই মানে, ই মানে হচ্ছে অপোজিট, কি বললাম? অপোজিট। ওকে, আর জেড মানে হচ্ছে সেম। ওকে, মানে বলতে পারি যে ই কে তোমরা এইভাবে বুঝতে পারো যে এটা ট্রান্স টাইপ, ট্রান্স নয়, ট্রান্স টাইপ, ট্রিকের জন্য বলছি। আর জেড মানে সিস টাইপ। ওকে, মানে আমরা যখন বলতাম যে, আমি সিস ট্রান্স পড়াইনি কারণ ওটা সবাই জানো, যদি এখানে সিএল থাকে আর এখানে সিএল থাকে, এখানে এইচ, এখানে এইচ, তো এটাকে আমরা কি বলতাম? সিস বলতাম, রাইট? কেন এটা কেন সিস বলতাম বলো? এটা কেন সিস বলতাম? এটাকে সিস এর জন্য বলতাম কারণ এখানে সিএল সিএল সেম, রাইট? আর এখানে হাইড্রোজেন হাইড্রোজেন সেম। আর এটাকে আমরা ট্রান্স বলতাম কারণ সিএল এখানে, সিএল এখানে, এখানে আছে, এখানে আছে, অপোজিট গ্রুপস অপোজিট সাইডে আছে,
মানে সেম গ্রুপ অপোজিট সাইডে আছে, তো এটা কি হয়ে যেত, এটা হয়ে যেত ট্রান্স, আর এটা সিক্স। ঠিক সেইভাবে আমরা ই আর জেড কে কিভাবে ডিনোট করি আমি বলছি, দেখো ঠিক সেইভাবে ই আর জেড কে আমরা কিভাবে ডিনোট করি ভালো করে বুঝবেন। ই জেড নোমেনক্লেচার কাকে বলে দেখো, দেখো কি হয়, ধরো আমার কাছে একটা কম্পাউন্ড আছে এইভাবে, দেখতে আচ্ছা আই হোপ, ওকে, এখানে কি আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে এ, এখানে আছে বি, ওকে। তো ভেবে নাও যদি এক্স এর প্রায়োরিটি বেশি হয় এ, এবার প্রায়োরিটি কার বেশি কার কম এটা হচ্ছে সিআইপি রুলস থেকে আমরা জানবো, ওকে। বাট আপাতত ভেবে নাও এক্স এর প্রায়োরিটি এর থেকে বেশি আর ওয়াই এর প্রায়োরিটি, সরি বেসিক্যালি আমরা কার প্রায়োরিটি দেখি, এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি দেখবো আর এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি দেখবো। এই দুটো গ্রুপের মধ্যে প্রায়োরিটি ভেবে নাও এক্স এর প্রায়োরিটি বেশি ওয়াই এর থেকে, আর এখানে এ এর প্রায়োরিটি বেশি বি এর থেকে, মানে এইটার প্রায়োরিটি বেশি, তারপর এই দুটোর মধ্যে এইটার প্রায়োরিটি বেশি। দেখতে পাচ্ছ যে দুটো প্রায়োরিটি গ্রুপ, মানে দুটো হাই প্রায়োরিটি গ্রুপ সেম সাইডে আছে, দুটো হাই প্রায়োরিটি গ্রুপ উপরের দিকে আছে সেম সাইড, তো সেম সাইড থাকলে এটা হয়ে যাবে স্যাড, কি বললাম সেম সাইড থাকলে এটা হয়ে যাবে স্যাড, ঠিক আছে। আর এর উল্টোটা হলে কি হয়ে যাবে ই, এর উল্টোটা হলে কি হয়ে যাবে ই, ওকে। ফর এক্সাম্পল আমি যদি বলি এ গ্রেটার দেন বি না হলে আমি যদি বলি বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ, মানে আমার প্রায়োরিটি কার হবে এইটা। তো দেখতে পাচ্ছ যে প্রায়োরিটি গ্রুপস গুলো অপোজিট সাইডে আছে, কি বললাম প্রায়োরিটি গ্রুপস গুলো অপোজিট সাইডে আছে, তো অপোজিট সাইডে থাকলে এটা কি হয়ে যাবে ই। আই হোপ তোমরা সব বুঝতে পেরেছো, ওকে। ই আর জেড কাকে বলে, এবারে প্রায়োরিটি কিভাবে সেট করতে হয় ওইটার জন্য আমাদের কাছে কিছু রুলস আছে। রুলস হচ্ছে কি, যে ফার্স্ট অফ অল যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তার প্রায়োরিটি বেশি হবে, কি বললাম যার অ্যাটমিক নাম্বার বেশি হবে তার প্রায়োরিটি বেশি হবে। তো ঠিক আছে, যদি ধরো কি আছে, ধরো আইসোটোপ চলে এলো, কি বললাম আইসোটোপ, তাহলে অ্যাটমিক ওয়েট তখন মেজার করতে হবে, ঠিক আছে, যার অ্যাটমিক ওয়েট বেশি সে বেশি প্রায়োরিটি পাবে। যদি ধরো হাইড্রোজেন আর ডিউটেরিয়াম আছে এইভাবে, তোমাদেরকে বলেছে হাইড্রোজেন আর ডিউটেরিয়ামের মধ্যে প্রায়োরিটি কার বেশি, ডিউটেরিয়ামের বেশি, দুটোর অ্যাটমিক নাম্বার তো সেম, তো আমরা কি করবো যদি আইসোটোপ থাকে অ্যাটমিক ওয়েট দিয়ে চেক করবো তার প্রায়োরিটি বেশি হবে। থার্ড, ইনিশিয়াল অ্যাটম যদি সেম থাকে তাহলে নেক্সট ডিফারেন্ট অ্যাটম থেকে প্রায়োরিটি চেক হয়। মানে ফর এক্সাম্পল আমার কাছে ধরো এইভাবে আছে পাইবন আছে, এখানে ধরো আছে সি, ধরো H2OH, আর এখানে আছে আমার কাছে CH4, সরি CH3, ওকে। তো তোমাদেরকে এই দুটোর মধ্যে প্রায়োরিটি সেট করতে হবে, CH3 আর CH2OH। এখানে দেখতে পাচ্ছ যে দুটো ইনিশিয়াল কার্বন কি, ইনিশিয়াল অ্যাটম কি, ইনিশিয়াল অ্যাটম হচ্ছে কার্বন, দুটো সেম। তো এর পরের অ্যাটমে যাবো, এর পরের অ্যাটম কি আছে, এর কাছে হাইড্রোজেন, এর পরের অ্যাটম আছে অক্সিজেন। তো বেসিক্যালি এখানে প্রায়োরিটি কার বেশি হবে, তাহলে অক্সিজেন, এখানে অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন কার্বন, তো এখানে এইটার প্রায়োরিটি বেশি হয়ে যাবে, ওকে। আই হোপ ইউ অল গট ইট, ওকে। আচ্ছা, এতটা ক্লিয়ার হয়ে গেছে, এরপরে এক্সাম্পল দিব আমি, ডোন্ট প্যানিক। ফোর্থ কোয়েশ্চেন যদি দেখি, যদি মাল্টিপল কম্পাউন্ড থাকে, মাল্টিপল গ্রুপ, তাহলে এটাকে আমরা ইমাজিনারি কম্পাউন্ডে কনভার্ট করে নিই। কিসে কনভার্ট করে নিই, ইমাজিনারি। কেমন, ধরো সিটা এন এর সাথে আছে, আমরা এটাকে সিঙ্গেল বন্ড করব, যেই ট্রিপল বন্ডকে সিঙ্গেল বন্ড করলাম এর দুটো ভ্যালেন্সি খালি হলো, এরও দুটো ভ্যালেন্সি খালি হলো। এই ভ্যালেন্সি গুলোতে কি ফিল করবো, কার্বন কার সাথে কানেক্টেড আছে, নাইট্রোজেনের সাথে, তো এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন। নাইট্রোজেন কার সাথে কানেক্টেড আছে, কার্বন, তো এখানে কার্বন, এখানে কার্বন, দেখলে। আচ্ছা, এইটা সিঙ্গেল বন্ড বানাবো, দেখো ডাবল বন্ড ওটা কি হয়ে গেল, সিঙ্গেল বন্ড ও, এবারে এখানে একটা ভ্যালেন্সি খালি হলো অক্সিজেনের, আর কার্বনের একটা ভ্যালেন্সি খালি হলো। কার্বন কার সাথে কানেক্টেড আছে, অক্সিজেন, তো এখানে কি আসবে, অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন কার সাথে কানেক্টেড আছে, কার্বন, তো এখানে কি আসবে, কার্বন, ঠিক আছে। এইভাবে এগুলোকে বলে ইমাজিনারি, ঠিক আছে, এটাকে কি বলে, ইমাজিনারি, ঠিক আছে। মাল্টিপল বন্ড থাকে, এইভাবে ইমাজিনারি কনভার্ট করে নিতে হয়। দিলে কি হয়, ইনিশিয়াল অ্যাটম যখন সেম থাকে এর পরের অ্যাটম গুলো ইউজ করে আমরা প্রায়োরিটি চেক করতে পারবো। ফর এক্সাম্পল এই দুটো কম্পাউন্ড যদি দেওয়া থাকে, ধরো এইভাবে, এখানে দেওয়া আছে CN আর এখানে দেওয়া আছে CHO, তো তোমাদেরকে বলতে হবে যে অ্যালডিহাইড আর CN এর মধ্যে কার প্রায়োরিটি বেশি, CHO আর CN, মানে সাইনাইড আর অ্যালডিহাইডের মধ্যে প্রায়োরিটি কার বেশি তোমাদেরকে বলতে হবে। তো তখন তোমরা কিভাবে করবে না, এইভাবে এটাকে ভেঙে দিলে, কার্বন কার্বন সেম, বাট কার্বনের পর অ্যাটমটা কি, নাইট্রোজেন, আর এখানে অক্সিজেন, তো নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি, অক্সিজেন, তো প্রায়োরিটি কার বেশি হবে, CHO।
তো CH এর প্রায়োরিটি CN এর থেকে বেশি হয়ে যায়, এইভাবে প্রায়োরিটি চেক করে। এটা বলছি, এটাকে ইমাজিনারি কনভার্ট করে নিচ্ছে, তো কি আসবে এনে চলো। আচ্ছা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেল, তো এখানে একটা ভ্যালেন্সি খালি, এখানে একটা ভ্যালেন্সি খালি, সি এন এর সাথে আছে তো এখানে কি থাকবে এন, আর এনটা সি এর সাথে আছে তো এখানে কি থাকবে সি। আচ্ছা এটা বলো সি ট্রিপল বন্ড সিএইচ, তো এখানে কি করবো ট্রিপল বন্ডকে সিঙ্গেল বন্ড করবো, ট্রিপল বন্ডকে সিঙ্গেল বন্ড করবো, এর দুটো ভ্যালেন্সি খালি হলো, এরও দুটো ভ্যালেন্সি খালি হলো, কার্বন কার্বনের সাথে আছে তো কার্বন কার্বন, এই কার্বনটাও কার্বনের সাথে আছে তো কার্বন কার্বন। এইভাবে আমরা কি করি ইমাজিনারিতে কনভার্ট করে ফেলি। ওকে হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই গাইস, হাই গাইস। সো বেসিক্যালি আমরা কি করব এখন, আমরা কি করব এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, তারপর এই দুটোকে কম্পেয়ার করব, এই দুটোকে এই দুটোকে এই দুটোকে এই দুটোকে, মানে ইজেড নোমেনক্লেচার করতে হবে, রাইট। তো এই দুটোর মধ্যে প্রায়োরিটি কার বেশি, যার অ্যাটমিক নাম্বার বেশি, অ্যাটমিক নাম্বার ক্লোরিনের বেশি, তো এটা কি হয়ে যাবে প্রায়োরিটি বেশি। এই দুটোর মধ্যে এইটার প্রায়োরিটি বেশি, অ্যাটমিক নাম্বার বেশি, দুটো প্রায়োরিটি গ্রুপ সেম সাইডে আছে, তো কি হয়ে যাবে সেট। এইটাতে চলে আসো H আর OH এর মধ্যে, OH বেশি প্রায়োরিটি পাবে কারণ এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন, নেক্সট অ্যাটম নেই, নেক্সট অ্যাটম অক্সিজেন, মোর প্রায়োরিটি। এই দুটোর মধ্যে দেখো এইখানে যদি আমি দেখি এখানে কি কি আছে F F, সরি এটাকে কিভাবে অ্যারেঞ্জ করবে ইন অর্ডার অফ ডিক্রিজিং অ্যাটমিক নাম্বার। তো প্রথমে Cl মানে যার প্রায়োরিটি বেশি হবে তাকে আগে রাখবো, তারপরে এইখানে কার কার I H H। ফার্স্টে দেখো কার্বন আর কার্বন তো সেম আছে না, এই জন্য আমরা বাকি অ্যাটমস গুলো দেখছি। ইনিশিয়াল অ্যাটম যখন সেম থাকে, রুল নাম্বার 3, ইনিশিয়াল অ্যাটম যখন সেম থাকে তখন বাকিগুলো চেক করতে হয়। তো এখানে কি আছে F F, এখানে কি আছে H H, মানে সরি এরপরে আমাদেরকে এইটা দেখতে হবে, রাইট, Cl আর I এর মধ্যে কার বেশি। তো অ্যাটমিক নাম্বার কার বেশি, Cl আর I এর মধ্যে I এর, তো এটা বেশি প্রায়োরিটি পাবে, সেম প্রায়োরিটি গ্রুপ সেম সাইড Z, এইটা চলে আসে। এই দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে, এটা যদি আমি রিড্র করি ইমাজিনারি, কারণ কি মাল্টিপল বন্ড আছে, রাইট, তো এটা কি হবে সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন কার্বনের সাথে আছে, এটা কি আছে সি সি, কার্বন নাইট্রোজেনের সাথে আছে, নাইট্রোজেন নাইট্রোজেন। ওকে আচ্ছা এইটা কনভার্ট করো, একটু আগেই করেছিলাম, দুটো ভ্যালেন্সি খালি হলো, কার্বন 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 কার্বন, দেখে নাও ইনিশিয়াল কার্বন অ্যাটম সেম। এরপরে কি আছে নাইট্রোজেন, এরপরে এখানে আছে কার্বন, কার প্রায়োরিটি বেশি হবে নাইট্রোজেন, অ্যাটমিক নাম্বার বেশি। এই দুটোর মধ্যে সিমিলারলি তোমরা যখন ইমাজিনারি গ্রুপ করবে না একই ব্যাপার, এখানে Cl প্রথমে আসবে তারপরে অক্সিজেন, Cl এর কি আছে অ্যাটমিক নাম্বার বেশি, তো এটা প্রায়োরিটি হয়ে যাবে, তো সেম প্রায়োরিটি গ্রুপ সেম সাইড, তো এখানে কি হবে Z, সবগুলোই Z হয়ে গেল, ভালো ঠিক আছে। নেক্সট হাই গাইস, এখানে বেশি কিছু নেই, ঠিক আছে, এখানে তোমাদেরকে কি করতে হবে খালি ফর্মুলাগুলো রোটে নিতে হবে। ওকে যদি এসিমেট্রিক্যাল কম্পাউন্ড থাকে, এসিমেট্রিক্যাল মানে এরকম টাইপের কম্পাউন্ড, কোনো সিমেট্রি নেই, তখন ইজিলি 2 পাওয়ার n ফর্মুলা বসিয়ে দেবে, ঠিক আছে, যেখানে n হচ্ছে কি, n হচ্ছে নাম্বার অফ স্টিরিওজেনিক সেন্টার্স, স্টিরিওজেনিক বা বলতে পারো কাইরাল সেন্টার্স, কি বললাম কাইরাল সেন্টার। আর এইখানে এটা নট ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকে এগুলো যদি তোমাদের মুখস্থ আছে তো ভালো, এই দুটো যদি মুখস্থ আছে তো ওয়েল এন্ড গুড, ওয়েল এন্ড গুড, এই দুটো যদি মুখস্থ আছে, বাট এর থেকে কোয়েশ্চেন্স WBG থেকে আসবে না, আমি বলে দিচ্ছি তোমাদের, সেই মেন্সে হয়তো আসতে পারে বাট WBG থেকে আসবে না। তাও আমি লিখে দিলাম, যদি মনে থাকে তো ভালো, যদি মনে থাকে না ছেড়ে দাও। ওকে নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। ওকে এইটা ইম্পর্টেন্ট। এসিমেট্রিক্যাল কম্পাউন্ড তো ম্যাক্সিমাম কম্পাউন্ড এসিমেট্রিক্যাল হয়, সেই কেসে 2 পাওয়ার n লাগিয়ে তোমরা নাম্বার অফ GI বের করতে পারো। আরে কি বের করতে হবে ওটা তো বললাম না, আর এটা নাম্বার অফ GI, এই ফর্মুলাগুলো ইউজ করে তোমরা বলতে পারবে যে নাম্বার অফ জিওমেট্রিক্যাল আইসোমার্স কত হবে। ওকে 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 গাইস, সো এগুলো কিছু কোয়েশ্চেন্স, ঠিক আছে, কিছু কোয়েশ্চেন্স এখানে কি বলতে হবে যে GI কে শো করবে, কি বললাম GI কে শো করবে। ওকে আচ্ছা এর আগের যে বললাম যখন ফর্মুলাটা, ওইখানে আমি কি বললাম যে n হচ্ছে নাম্বার অফ কাইরাল সেন্টার, ঠিক আছে, ওটা মিস্টেক হয়ে গেছে, ওটা কারেক্ট করে নেবে। ওকে ওটা কারেক্ট করে নেবে, n ইকুয়াল টু কাইরাল সেন্টার নয়, n ইকুয়াল টু নাম্বার অফ পাই বন্ড, n ইকুয়াল টু নাম্বার অফ পাই বন্ড। যদি এসিমেট্রিক্যাল হয় তাহলে তো নাম্বার অফ পাই বন্ডের উপরেই ডিপেন্ড করবে, আর না হলে তোমার যদি কি বলে সিমেট্রিক্যাল যদি হয়
তো সিমেট্রিক্যাল হলে কি হবে, ওই ফর্মুলাগুলো যেগুলো দিয়েছিলাম, যেগুলো নট ইম্পর্টেন্ট, ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে। আর ওই ফর্মুলাগুলোতে n মানে হচ্ছে নাম্বার অফ পাইবন্ড, ঠিক আছে, 3টে 4টে 5টে। যেমন এইখানে যদি আমি বলি এটা জিআই শো করবে, ইয়েস শো করবে, কারণ এখানে কি আছে H, আর H আর CH3 নট ইকুয়াল টু, H আর CH3 নট ইকুয়াল টু, আগেই বলেছিলাম A নট ইকুয়াল টু B, C নট ইকুয়াল টু D, ঠিক আছে, তবে ওটা জিআই শো করবে। সেকেন্ড কোশ্চেন জিআই শো করবে, জিআই শো করবে। আচ্ছা এটা কতগুলো জিআই হবে, এটাতে দুটো হবে, একটা সিস একটা ট্রান্স। এইটাতে কতগুলো জিআই শো হবে, দেখো এটা এসিমেট্রিক্যাল কম্পাউন্ড, এসিমেট্রিক্যাল কম্পাউন্ডের জন্য 2 পাওয়ার n, কতগুলো পাই বন্ড, দুটো, তো 2 স্কয়ার মানে 4, 4টে জিআই এটা শো করবে। এবার এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা ফিফথ কোশ্চেন বলো, ফিফথ কোশ্চেন জিআই শো করবে, হ্যাঁ এখানে লোন পেয়ার আছে, ঠিক আছে, লোন পেয়ার আছে, এটা একটা স্পেশাল কেস, এইটাও জিআই শো করে। এবার চলে আসি থার্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা একটু আন্ডারস্ট্যান্ড করবো। এখানে যদি আমি দেখি এই পাই বন্ডটা জিআই দেবে না দেবে না, দেখো এখানে কি দিলাম আমি H, এখানে কি দিলাম আমি H, H আর এটা ইকুয়াল না, H আর এটা ইকুয়াল না, তাহলে এটা কি করবে, জিআই শো করবে। এখানে তাহলে একটাই জিআই হবে না, আর একটা জিআই হবে, কি জানো, এই যে মিথাইল গ্রুপটা আছে না, এই যে মিথাইল গ্রুপটা, এইটা আর এইটা, এটা কি হবে, জিআই শো করবে, ঠিক আছে, এটা জিআই শো করবে। মানে যে কোনো সাইক্লিক রিং এ যদি এইভাবে থাকে তাহলে ওটা জিআই শো করে। কারণ হচ্ছে ধরো আমার কাছে এইটা আছে, দেখো এখানে দেখো, এখানে ধরো এই কম্পাউন্ডটা ড্র করলাম, এই কম্পাউন্ডটা ড্র করলাম, তো হতে পারে যে এইটা অ্যাবভ দি প্লেন, এটা অ্যাবভ দি প্লেন হতে পারে, ঠিক আছে, বা হতে পারে যে এইটা অ্যাবভ, এটা ডাউন দি প্লেন, এইভাবে ফ্লিপ করতে থাকে। এই জন্য আমি বলি যে এটাও জিআই শো করে, এটাও জিআই শো করে। সাইক্লিক কম্পাউন্ডে এইভাবে জিআই চেক করতে হয়। এখানে 2 জায়গায় আমরা জিআই দেখলাম, কতগুলো জায়গায় দেখলাম, 2 জায়গায় জিআই দেখলাম, ওকে। আচ্ছা এইটাতে যদি বলি এইটা জিআই শো করবে, হ্যাঁ এখানে H আছে, এখানে একটা পুরো আলাদা টাইপের কম্পাউন্ড আছে, মানে H নট ইকুয়াল টু দিস, আর এখানে CH3 নট ইকুয়াল টু দিস, তো এইটা জিআই দেবে। বাট এইটা কি জিআই দেবে, এই যে এইটা কি জিআই দেবে না, দেবে না। কারণ এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, পাই বন্ড, এখানে পাই বন্ড আছে, পাই বন্ডের জন্য এই রেস্ট্রিক্টেড রোটেশন হয়ে যায়, কি হয়ে যায়, রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিক্টেড। এই জন্য এইটা অ্যাবভ দ্য প্লেন আর ডাউন দ্য প্লেন যেতে পারে না, যার জন্য এইভাবে কেসগুলো আসে না, ওকে। এই জন্য এখানে কি হবে, নো জিআই। বাট এইটা জিআই দেবে, এই পাই বন্ডটা জিআই দেবে, বাট এইটা জিআই দেবে না, ওকে। সিক্সথ কোশ্চেনে যে দেখো এইটা কি জিআই দেবে, বলো এটা জিআই দেবে, এই পাই বন্ডটা না, এটা দেবে না। কেন, দেখো এটা ধরো A আর এটা ধরো B, A হচ্ছে B এর ইকুয়াল, এটা আর এটা কি আলাদা না। তুমি যদি এইখান থেকে এইখানে যাও, ঠিক আছে, এটা একটা পার্ট, আর তুমি যদি এখান থেকে এখানে যাও, এটা একটা পার্ট, এই দুটো কিন্তু সিমেট্রিক, দেখতে হবে A আর B সেম, এই জন্য এটা জিআই দেবে না, ঠিক আছে। বাট এইটা কি জিআই দেবে, এই সাইক্লিক রিং এ জিআই দেবে, এই সাইক্লিক রিং এ তো একসাথে না, মিথাইল মিথাইল, হ্যাঁ এটা জিআই দেবে, ওকে। তো এখানে একটা জিআই দেবে, মানে কে দেবে, সাইক্লিক রিংটা, বাট পাই বন্ড জিআই দেবে না, ঠিক আছে। এইভাবে তোমরা চুজ করতে হবে যে কে জিআই দেবে আর কে জিআই দেবে না, ওকে। থ্যাংক ইউ। হাই গাইস, সো এখন আমরা অপটিক্যাল আইসোমার্স শুরু করবো, রাইট, লাইক বলতে পারো অপটিক্যাল আইসোমারিজম, ওকে। অপটিক্যাল আইসোমারিজমে আমরা বলেছিলাম যে অপটিক্যাল আইসোমার্স কোন আইসোমার্স হয়, যারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অপটিক্যালি অ্যাক্টিভ মানে বেসিক্যালি বলতে পারো যে ওদের কাইরাল কার্বন থাকতে পারে, ওকে। কোনো কেসে যখন কাইরাল কার্বন না থাকলেও ওটা কি হয়ে যায়, অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়, ওইটাও আমরা ডিসকাস করবো। বাট হ্যাঁ একটা কন্ডিশন আছে যে পিওএস আর সিওএস যাতে না থাকে, কি বললাম, পিওএস আর সিওএস যাতে না থাকে, কোনো সিমেট্রি থাকবে না, ঠিক আছে। তো আর কাইরাল কম্পাউন্ড মানে কাইরাল কার্বন থাকা উচিত, দেন ওটা কি হয়ে যাবে, অপটিক্যাল আইসোমার। 2 টাইপসের আমরা এখানে পড়বো, একটা পড়বো ইনএনশিওমার্স, ঠিক আছে, আর একটা পড়বো ডাইস্টিরিওমার্স। কি বললাম, ইনএনশিওমার্স আর ডাইস্টিরিওমার্স। ইনএনশিওমার আর ডাইস্টিরিওমার কাকে বলে? ইনএনশিওমার মানে হচ্ছে মিরর ইমেজ হবে, ওকে। লাইক যদি তোমাকে বলা হয় যে একটা পেয়ার অফ কম্পাউন্ড দিয়ে ফেললো, পেয়ার অফ কম্পাউন্ড মানে দুটো কম্পাউন্ড থাকবে, দুটো কম্পাউন্ড যদি এক দুসরার মিরর ইমেজ হয়, তাহলে ওটা কি বলবো আমরা, ইনএনশিওমার বলবো, ওকে।
ফর এক্সাম্পল আমার কাছে ধরো একটা কম্পাউন্ড আছে এইভাবে CHO, এখানে দিয়েছে ধরো CH2OH, আর এখানে আছে H2OH, H2OH। এই যদি মিরর ইমেজ আমরা ড্র করি, এর কি করবো? মিরর ইমেজ। তো মিরর ইমেজ ড্র করলে আমার কাছে কি আসবে? এখানে OH, এখানে OH, এখানে H, এখানে H। ওকে, মিরর ইমেজ এটাই হবে, রাইট? আর নিচে সেম থাকবে আর উপরে সেম থাকবে, এই দুটো মিরর ইমেজ। তো যখন আমরা দেখবো যে এই কম্পাউন্ডের মিরর ইমেজ এইটা, তাহলে এই দুটো কম্পাউন্ড কি হয়ে যাবে? ইনএনশিওমার। এই দুটো কম্পাউন্ডকে কি বলবো? ইনএনশিওমার। ইনএনশিওমার, এই দুটো কম্পাউন্ডকে কি বলবো? ইনএনশিওমার। যদি মিরর ইমেজ না হয়, যদি মিরর ইমেজ না হয়, তাহলে আমরা বলবো ডাইস্টেরিওমার। কি বলবো? তাহলে আমরা বলবো ডাইস্টেরিওমার। আচ্ছা, আরেকটা কনফিগুরেশন হয় RS কনফিগুরেশন। RS কনফিগুরেশন, এটা আমি এর পরে পড়াচ্ছি। RS কনফিগুরেশনে যদি RS কনফিগুরেশন দেখো, তখন আমরা বলি যে ইনএনশিওমারের অপোজিট RS কনফিগুরেশন থাকে। ফর এক্সাম্পল, যদি এইটার ধরো R, ঠিক আছে, আর এইটার ধরো সরি, এটা যদি R হয় তাহলে এটা S হয়ে যাবে, এইটার যদি S হয় তাহলে এটা R হয়ে যাবে। এইভাবে বেসিক্যালি কি হয়? RS কনফিগুরেশন চেঞ্জ হয়। ওকে, সো আচ্ছা গাইস, তো ওটা একটা এক্সাম্পল দেখলাম। আরেকটা এক্সাম্পল যদি ইনএনশিওমারে দেখি, ঠিক আছে, ধরো এইভাবে একটা কম্পাউন্ড আছে Me, এখানে কি আছে? HCl, এটা ইজি কম্পাউন্ড। আর ধরো এখানে আছে ET আছে, কি আছে? ET। আর তোমাকে আরেকটা কম্পাউন্ড দিয়েছে এইভাবে ClHET। বলো এটা ইনএনশিওমার হবে কি হবে? এই দুটো কম্পাউন্ড ইনএনশিওমার কি না? হ্যাঁ, এই দুটো ইনএনশিওমার। কেন কি? তোমরা দেখতে পাবে যে এটা মিরর ইমেজ আমি ড্র করলাম, এইটা আর এইটা বেসিক্যালি এর মিরর ইমেজ বলতে পারো, ঠিক আছে? এর মিরর ইমেজ এটা, তো এই জন্য এটা কি হয়ে যাবে? ঠিক আছে। এবার ইনএনশিওমারের কিছু প্রপার্টিজ আছে যেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো ইনএনশিওমারের কিছু প্রপার্টিজ যেটা আমরা লিখি, তো সেম কি হয়? সেম ফিজিক্যাল প্রপার্টি হয়। ওকে, লিখে দিচ্ছি। ওকে, কি হয়? এটা কি হয়? সেম ফিজিক্যাল প্রপার্টি, সেম ফিজিক্যাল প্রপার্টি, সেম ফিজিক্যাল প্রপার্টি হয়। ওকে, সেম ফিজিক্যাল প্রপার্টি হয়। আর কি হয় এটা? যে এটা বয়লিং পয়েন্টও সেম থাকে, ঠিক আছে? কি বললাম? বয়লিং পয়েন্ট সেম, রাইট? বয়লিং পয়েন্ট সেম, বয়লিং পয়েন্ট। ওকে, আর কি থাকে? আর হচ্ছে এটাকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন থেকে সেপারেট করা যায়, ঠিক আছে? এগুলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে? আর কিছু না, জাস্ট লিখিয়ে দিলাম লিখানোর ক্ষেত্রে। ওকে, এটাকে বলা হয় ইনএনশিওমার। ওকে, এইবার আমি ধরো একটা কম্পাউন্ড নিলাম CH3, এখানে নিলাম CH3, এখানে নিলাম HOH, আর এখানেও নিলাম কি? HOH। এবার দেখো এই কম্পাউন্ডে যদি আমরা দেখি, ঠিক আছে, এবার আমি যদি বলি আরেকটা কম্পাউন্ড নিয়ে নিচ্ছি, ধরো এটা CH3, OH, OH, HH। এবার বলো যে এই দুটো কম্পাউন্ড ইনএনশিওমার কিনা? এই দুটো কম্পাউন্ড ইনএনশিওমার কিনা তোমাকে বলতে হবে। এই দুটো কম্পাউন্ড ইনএনশিওমার কিনা? না, এরা ইনএনশিওমার না। তোমরা বলতে পারবে যে হ্যাঁ এটা মিরর ইমেজ। এটা কি? এটা মিরর ইমেজ। বাট ইনএনশিওমারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, যে নো POS অর COS। বলেছিলাম রাইট, নো POS বা COS হওয়া উচিত, ইজ মাস্ট, দিস ইজ মাস্ট। বাট যদি আমরা এখানে দেখি, এখানে একটা POS এক্সিস্ট করছে, এই যে এই অ্যাক্সিসের মধ্যে দেখছো, এই ইমাজিনারি প্লেনটা, মানে প্লেনটা, এই ইমাজিনারি প্লেনটা 2 ইকুয়াল হাফ এ ডিভাইড করছে, মানে POS আছে। POS থাকলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় কম্পাউন্ড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বাট সেন্টার কাইরাল আছে, দেখতে পারো তোমরা সেন্টার কাইরাল আছে, ঠিক আছে? তো যখন এরকম টাইপের কিছু কম্পাউন্ড এনকাউন্টার হয় যেখানে কাইরাল সেন্টার্স প্রেজেন্ট আছে বাট ওভারঅল কম্পাউন্ড হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তখন ওটাকে আমরা কি বলি? মিসো। কি বললাম? মিসো কম্পাউন্ড। ওইটাকে আমরা কি বলি? মিসো কম্পাউন্ড। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকা উচিত আর POS বা COS থাকা উচিত, তখন ওটা কি হয়ে যাবে? মিসো কম্পাউন্ড হয়ে যাবে। ওকে, এটা থাকবে। এবার ডাইস্টেরিওমার্স তো দেখে নিই। ওকে গাইস, সো ডাইস্টেরিওমার্সটা একটু দেখে নিচ্ছি। ডাইস্টেরিওমার্স কি হয়? এমন কম্পাউন্ড যার মিরর ইমেজ সাথে ম্যাচ যাতে না খায়। মানে ফর এক্সাম্পল আমার যদি একটা কম্পাউন্ড আছে ধরো এইভাবে HCl, এখানে আছে HCl আর এখানে আছে, ওকে, এইটা যদি আমি মিরর ইমেজ বানাই, কি বানালাম? এটা ধরো আমি 80 নিলাম,
এটা যদি মিরর ইমেজ বানাই, কি বানাই? মিরর ইমেজ। না সরি, মিরর ইমেজ কেন বানাচ্ছে? আমি আরেকটা কম্পাউন্ড দিচ্ছি, ধরো দিলাম Ame ED, এইখানে দিলাম ধরো ClH, এইখানে দিলাম HCl। তো তোমরা দেখতে পারো যে এই দুটো কম্পাউন্ড এক দুসরের মিরর ইমেজ নয়, দে আর নট দ্য মিরর ইমেজ অফ ইচ আদার। কারণ কি এখানে দেখো, এখানে Cl থাকা উচিত ছিল, এখানে H থাকা উচিত ছিল, বাট এখানে নিচের কনফিগারেশনটা এখনো সেম আছে। তো এই কেসগুলোকে বলা হয় ডাইস্টেরিওমার্স, যেখানে এরা মিরর ইমেজ হয় না। ইনহ্যান্সোমার কি হয়? মিরর ইমেজ থাকতে হবে, দিলে কি হবে? ওটা ইনহ্যান্সোমার। বাট এখানে নন মিরর ইমেজ যদি থাকে, নন মিরর ইমেজেস, তখন কি হয়ে যাবে? ডাইস্টেরিওমার্স। ওকে, আর কিচ্ছু নেই, ইজি আছে। ওকে, তো ইনহ্যান্সোমার, ডাইস্টেরিওমার। এবার কিছু প্রপার্টিজ ডাইস্টেরিওমার লিখে দিচ্ছি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে কি হবে? ফার্স্ট প্রপার্টি ডাইস্টেরিওমারের যে এটা কি ডিফারেন্ট ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। ওকে, ডিফারেন্ট ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। আর কি হয়? আর হচ্ছে হয় যে দে ক্যান বি সেপারেটেড বাই fractional distillation. Enantiomer cannot be separated, but they can be separated by fractional distillation. Enantiomer same physical property, diastereomer different physical and chemical property. ঠিক আছে? ওকে, এগুলো কিছু পয়েন্টস। আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা যে ডাইস্টেরিওমার্স may or may not be optically active. Diastereomers may or may not be optically active. Okay, এটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টের উপরে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল আমাদের কাছে ধরো Ame, আর এখানে দিলাম ধরো HOH। ওকে, আর এখানে দিলাম HOH, আর এখানে দিলাম Ame, আর এখানে দিলাম Ame, এখানে দিলাম Ame, এখানে আছে ধরো OH, আর এখানে HOH। ইজিলি দেখতে পাওয়া যেগুলো মিরর ইমেজ নয়, তো এটা কি হয়ে যাবে? ডাইস্টেরিওমার। এটা কি যাবে? ডাইস্টেরিওমার। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখবে যে এই কম্পাউন্ডটা এটা কাইরাল, এটা কাইরাল, বাট একটা POS আছে, দেখতে পাবে কি আছে? একটা POS আছে। ঠিক আছে, POS আছে। তো POS যখন আছে তখন আমরা বলি যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, বাট স্টিল দে আর ডাইস্টেরিওমার্স। কি বললাম? স্টিল দে আর ডাইস্টেরিওমার্স। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে OH আর H হতো তখন ওটা মিসো কম্পাউন্ড হয়ে যেত, ইনঅ্যান্সিওমার হতো না, এর আগে বললাম। বাট এই কেসে এটা ডাইস্টেরিওমার। তো এটা ইম্পর্টেন্ট, ডাইস্টেরিওমার্স মে অর মে নট বি অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, আর আরো কিছু এক্সাম্পলস। ফর এক্সাম্পল আমাদের আছে ধরো এই যে সিস ট্রান্স। ওকে, এগুলো কিন্তু ডাইস্টেরিওমার। কি বললাম? এগুলো কিন্তু ডাইস্টেরিওমার। ওকে, এগুলোকে বলা হয় জিওমেট্রিক্যাল ডাইস্টেরিওমার। ঠিক আছে, এটা সিস, এটা ট্রান্স, এগুলো কি হয়? ডাইস্টেরিওমার্স হয়। ওকে, ওকে গাইস, সো দেখো এটা কিছু কম্পাউন্ডস আছে, তোমাদেরকে বলতে হবে যে এই কম্পাউন্ডস এর মধ্যে রিলেশন কি, মানে এরা ইনঅ্যান্সিওমার না ডাইস্টেরিওমার নাকি আইডেন্টিক্যাল। তিনটে তোমাদের অপশন দিলাম, একটা কি ইনঅ্যান্সিওমার বলতে হবে, ইনঅ্যান্সিওমার, ডাইস্টেরিওমার নাকি আইডেন্টিক্যাল। এই তিনটের মধ্যে তোমাদেরকে বলতে হবে যেটা কি। ফার্স্ট কোশ্চেন যদি দেখি, ফার্স্ট কোশ্চেনে কি আছে? MEH, এখানে আছে HMEH। তোমরা বলবে যে এটা কোনো মিরর ইমেজ দেখতে পাচ্ছ না, এই দুটো মিরর ইমেজ না। তো তোমরা বলবে এটা কি ডাইস্টেরিওমার? না, এটা ডাইস্টেরিওমার না, কারণ এখানে দেখবে যে এই দুটো আইডেন্টিক্যালি আছে। মানে তোমরা যদি ভালো করে দেখো, ঠিক আছে, এই বন্ডটাকে খালি যদি ফ্লিপ করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু এই কম্পাউন্ডটাই চলে আসছে। ঠিক আছে, তো এই দুটো কি হয়? আইডেন্টিক্যাল হচ্ছে এখানে, ইজিলি আমরা দেখতে পাচ্ছি, রাইট? ইজি আছে, আইডেন্টিক্যাল। তো এটা কি বলবো? আইডেন্টিক্যাল। সেকেন্ড কোশ্চেন যদি দেখি, এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড কিন্তু মিরর ইমেজ দেখতে পাবো। দেখো HME, ওইদিকে ME, ওইদিকে ME, ওইদিকে H, ওইদিকে H। তো এটা কি হয়ে গেল? মিরর ইমেজ হয়ে গেল। তো মিরর ইমেজ যখন হয়ে গেল, তো এটা কি হয়ে যাবে? ইনঅ্যান্সিওমার। থার্ড কম্পাউন্ড যদি ভালো করে দেখো, এটাও কিন্তু মিরর ইমেজ। এটাও কি হবে? মিরর ইমেজ। তো এটাও কি হয়ে যাবে? ইনঅ্যান্সিওমার। ওকে, আচ্ছা, ফোর্থ কম্পাউন্ড তোমরা বলবে যে এটা তো এটা কি ইনঅ্যান্সিওমার, তোমরা বলবে না, কারণ তোমরা বলবে যে এটা মিরর ইমেজ নয়, এটা মিরর ইমেজ নয়। বাট আমি যদি তোমাদেরকে বলি যে এই কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটাকে এই অ্যাক্সিসের অ্যাবাউটে
যদি রোটেট করে ফেলো, কি বললাম, এই অ্যাক্সিসের অ্যাবাউটে কম্পাউন্ডটা এইভাবে আছে, রাইট, এইভাবে আছে, দেখো এইভাবে আছে, রাইট, কম্পাউন্ডটা। এবার আমি কি বললাম, এইদিকে রোটেট করতে, তো বেসিক্যালি এটাকে এইভাবে ফ্লিপ করে দাও। ফ্লিপ, যেমন রুটি হয়, রুটিকে আমরা ফ্লিপ করি, রাইট, সেরকম এটাকে ফ্লিপ করে দিলে এই ড্যাশগুলো ভেজে চলে আসবে। কি বললাম, এই ড্যাশগুলো ভেজে চলে আসবে। তো এটাকে ফ্লিপ করার পর যে ডায়াগ্রামটা আসে, ওই ডায়াগ্রামটা এইভাবে হবে, সিএল আর এদিকে হবে বিআর। কি বললাম বুঝতে পারছো? এটা কি হলো, সিএল বিআর, এটা সিএল বিআর। আচ্ছা, তো এটা আইডেন্টিক্যাল নয়, সরি আমি ভুল বলেছিলাম। যখন এই প্রসেসটা তোমরা করলে, যে ফ্লিপ করলে, যখন ফ্লিপ করার পরে দেখবে যে এটা বললাম, এটা আইডেন্টিক্যাল হবে, এটা ইনঅ্যানসোমারই হবে, ঠিক আছে। দেখতে হবে যে এটা কি হবে, মিরর ইমেজ হয়ে গেল। তো আমরা কি করলাম, এটা ড্যাশে ছিল, ড্যাশটাকে যখন ফ্লিপ করলাম তখন এটা ভেজে চলে এলো। ভেজে যখন এলো তখন আমরা নোটিস করলাম যে এটা তো মিরর ইমেজ। ফিফথ কোশ্চেন যদি দেখি, তোমরা বলবে যে এটা মিরর ইমেজ, তোমরা কি বলবে যে এটা মিরর ইমেজ, তো তোমরা বলবে এটা ইনঅ্যানসোমার, রাইট। বাট এখানে টুইস্ট আছে, এটা ইনঅ্যানসোমার, এটা আইডেন্টিক্যাল। কারণ এইটাকে ঠিক সেম ভাবে তোমরা যদি এইভাবে ফ্লিপ করে দাও, কি বললাম, এটাকে এইভাবে ফ্লিপ করে দাও, তাহলে কি আসবে বলো? ফ্লিপ করলে কি আসবে? যদি ফ্লিপ করে দাও তাহলে মানে ভেজটা ড্যাশ, মানে বেসিক্যালি এটা কি হবে, এটাকে যদি ফ্লিপ করে দাও তাহলে এটা কি আসবে? এটা এইভাবে হবে। এইটাকে এই অ্যাক্সিসের উপর দেখো, এই অ্যাক্সিসের উপর, এই অ্যাক্সিসের উপরটা কি করি, রোটেট করলাম, এইভাবে ফ্লিপ করলাম, এইভাবে, ওকে। এইভাবে যখন ফ্লিপ করবে তখন দেখবে যে এই ভেজটা ড্যাশে চলে যাবে আর ড্যাশটা ভেজে চলে যাবে। আর তোমরা দেখবে যে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, এটা কি হয়ে যাবে, আইডেন্টিক্যাল। ওকে, আই হোপ ইউ গট ইট। ওকে গাইস, আরো আমরা কিছু এক্সাম্পল নিয়ে এলাম, এই এক্সাম্পল গুলোকে স্টাডি করতে হবে। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বলো এটা ইনঅ্যানসোমার না ডায়াস্টেরিওমার? বলো এটা ইনঅ্যানসোমার নাকি ডায়াস্টেরিওমার? তো দেখো, যেখানেও ভেজ ড্যাশ আসবে না, তোমাদের কাজ কি হবে, ওটাকে ফ্লিপ করো। এইটা যদি ফ্লিপ করো, দেখো এটা এইভাবে আসে, এইভাবে আসে, এটাকে যদি এইভাবে ফ্লিপ করে দাও, কি বললাম, এটাকে এইভাবে ফ্লিপ করে দাও, তখন ভেজ গুলো ড্যাশে চলে আসবে আর ড্যাশটা কি আসবে, ভেজে। মানে বেসিক্যালি এটা কেমন হবে দেখাচ্ছে, তাহলে এটাকে আমি এখানে বানাচ্ছি, ওকে। এটাকে যদি এখানে মানে দেখবে ভালো করে, এটাকে এইভাবে যদি ফ্লিপ করে দিই তাহলে এটা কি চলে আসবে, এটা থাকবে OH আর এটা থাকবে BR, ওকে, আর এটা থাকবে ড্যাশে CS3। বাট এখনো কিছু বুঝতে পারছি না আমরা এই দুটো, ঠিক আছে। তো তোমাদেরকে প্র্যাকটিস যত করবে অত তোমরা বুঝতে পারবে যে কোন কোন দিকে ফ্লিপ করলে তোমার আনসারটা আসবে। তো এটাকে যদি আমি আলাদাভাবে ফ্লিপ করি, কেমন ফ্লিপ করবো, এইটাকে যদি আমি এইভাবে ফ্লিপ করে দিই, এইভাবে এইভাবে এইভাবে, তো কি আসবে জানবে, বিআরটা এইদিকে চলে যাবে আর ভেজ হয়ে যাবে, আর OH-টা এদিকে এসে ভেজ হয়ে যাবে, তো এটা কি যাবে, বিআর বিআর, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি যাবে, এটা ড্যাশে চলে যাবে। আচ্ছা, এবার এই দুটো কম্পাউন্ডকে দেখো, এই দুটো কম্পাউন্ডকে দেখো, এইটা আর এইটাকে দেখো, দুটো মিরর ইমেজ এক দুসরে, ঠিক আছে। এই জন্য এটা কি হয়ে যাবে, ইনঅ্যানসোমার। সেকেন্ড কোশ্চেন তোমরা ফ্লিপ যা যত পারো ফ্লিপ করে নাও, তোমরা দেখবে যে দুটো মিরর ইমেজ আসবে না, তো এটা ডায়াস্টেরিওমার হয়ে যাবে। থার্ড কোশ্চেন ক্লিয়ারলি দেখতে পারো কোনো মিরর ইমেজ নেই এখানে, তো এটাও কি হয়ে যাবে, ডায়াস্টেরিওমার। তোমাদেরকে খালি মিরর ইমেজ চেক করতে হবে, মিরর ইমেজ, ওকে। এর মিরর ইমেজ আছে, এখানে CS3 আছে, এখানে CS3, এখানে CS3, এখানে H, এটা তো মিরর ইমেজ হলো না, না, তো এই জন্য ডায়াস্টেরিওমার। আচ্ছা, এবারে কিছু এক্সাম্পল আমি দিলাম মিসো কম্পাউন্ড মানে এমন কম্পাউন্ড যেটাতে কাইরাল সেন্টার থাকবে বাট প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্সের জন্য ওটা অপটিক্যালি অ্যাক্টিভ থাকবে না, ওটা কি হয়ে যাবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কি বলেছিলাম, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, COS POS, বাট কাইরাল কার্বন থাকা উচিত, তখন ওটা কি হয়ে যাবে, মিসো হয়ে যাবে। তো এইটা যদি দেখি রাখো, দেখো এইখানে কাইরাল আছে, এই কার্বনটাও কাইরাল আছে, বাট ওভারঅল এখানে দেখো একটা POS চলে গেল, রাইট। তো কি আছে এখানে, POS আছে, সেন্টার অফ POS, COS POS, মানে POS আছে বেসিক্যালি, কাইরাল তো কার্বনও আছে, আর এই দুটোর জন্য এটা কি হয়ে যাচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই জন্য এটা কি হয়ে যাবে, মিসো। এইখানে যদি দেখো, এটা কাইরাল, এইটা কাইরাল, আর একটা POS এইভাবে চলে যাবে, রাইট। তো এইটা যদি দেখো তাহলে এটাও কি হবে, এটা হবে মিসো। এখানে দেখো, এই কার্বন কাইরাল, এই কার্বন কাইরাল, আর একটা POS এইভাবে চলে যাবে, ঠিক আছে। তো বলতে পারি যে এই কম্পাউন্ডস গুলোকে বলা হয় মিসো কম্পাউন্ডস।
হাই গাইস, তো আমরা জলদি শুরু করছি আরএস নোমেনক্লেচার। ফর এক্সাম্পল আমার কাছে একটা কম্পাউন্ড আছে, ধরো এইভাবে, এটা আই, এটা কি আছে এফ, এখানে আছে সিএল, এখানে আছে বিআর, এটা একটা কম্পাউন্ড। ওকে, কি বলবো, এটা একটা কম্পাউন্ড। তো এখানে যদি আমরা প্রায়োরিটি সেট করি, ওকে গাইস, আরএস নোমেনক্লেচার শুরু করছি। ইজি, কিছু নেই। দেখো, সর্বপ্রথমে প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে, তাই কি দিতে হবে? প্রায়োরিটি। যখন ইজেড নোমেনক্লেচার পড়িয়েছিলাম তখন আমি প্রায়োরিটি কিভাবে সেট করতে হবে বলেছিলাম। প্রায়োরিটি ফার্স্ট পয়েন্ট ছিল যে অ্যাটমিক নাম্বার কে প্রায়োরিটি দেওয়া উচিত। অ্যাটমিক নাম্বার কার বেশি? ব্রোমিন, তো এটা ফার্স্ট প্রায়োরিটি। সরি, আয়োডিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তো এখানে ফার্স্ট, তারপরে ব্রোমিন সেকেন্ড, তারপরে ফ্লোরিন থার্ড, আর হাইড্রোজেন ফোর্থ। এখন যদি এই কম্পাউন্ডটাকে দেখি 1 2 3 4 আছে, তো ওভারঅল যদি দেখি আমি, এটা বেসিক্যালি এইভাবে যাচ্ছে ক্লকওয়াইজ। কি বললাম? ক্লকওয়াইজ। ঠিক আছে, আর এইটাকে যদি দেখি, এইটা দেখো, এটা আমি দিলাম ধরো 1 2 3 4, এটা এইভাবে যাচ্ছে 1 2 3, রাইট? এইভাবে। এটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কে আমরা আর দিয়ে ডিনোট করি, অ্যান্টি ক্লকওয়াইজ কে এস দিয়ে ডিনোট করি। সিম্পল। ওকে, নাও ইফ ইউ সি, এটা বেসিক্যালি এই দুটো কি মিরর ইমেজ, রাইট? এই দুটো মিরর ইমেজ, মানে এটা কি হয়ে যাবে? ইনএনশিওমার। দাস ইনএনশিওমার একটা পয়েন্ট পেলাম যে দুটো কম্পাউন্ড ইনএনশিওমার হয় না, বা যে দুটো পেয়ার অফ কম্পাউন্ড ইনএনশিওমার হয়, ওদের আরএস ডিফারেন্ট থাকে। এইটার কনফিগারেশন ছিল আর, এটার কনফিগারেশন ছিল এস। ঠিক আছে, তো ডিফারেন্ট আরএস যদি থাকে আর মিরর ইমেজ থাকলে তখন ওটা ইনএনশিওমার হয়ে যায়। এইভাবে তোমরা বলতে হবে। নাও লেটস সি সাম আদার কোয়েশ্চেন। ওকে গাইস, একটা অনেক ইম্পর্টেন্ট ইন্টারচেঞ্জ হয়। কি বললাম? ইন্টারচেঞ্জ। এটা তোমাদের জানতে হবে। ইন্টারচেঞ্জ, ফর এক্সাম্পল আমাদের ধরো একটা কম্পাউন্ড আছে এইভাবে, CH3 OH ED, তো এই কম্পাউন্ডটাকে আমি ইন্টারচেঞ্জ করব, কিন্তু দুটো কম্পাউন্ড আইডেন্টিক্যাল থাকবে। কি বললাম? এই কম্পাউন্ডটাকে ইন্টারচেঞ্জ করে যে কম্পাউন্ড আসবে ওটার এটা আইডেন্টিক্যালি থাকবে, মানে এইটাকে জাস্ট আমরা একটু কি করবো? মডিফাই করবো। তো ইন্টারচেঞ্জ কিভাবে করে? দেখো, CH3 আমি যদি এটাকে ফিক্স রাখি, এটাকে কি করলাম? ফিক্স। তো CH3টাকে এখানে আনবো, OH টা এখানে যাবে, আর H টা এখানে আসবে। ঠিক আছে, তো যদি এটা এমনি হয় তাহলে আমি কি করবো? এটা ET আছে, রাইট? OH টা এখানে যাবে, H টা এখানে আসবে, আর CH3 টা এখানে আসবে। দেখলে কত ইজি, কত ইজি, সি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখলে, আর এই দুটো আইডেন্টিক্যাল। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা হচ্ছে রুল যে এইভাবে তোমরা ইন্টারচেঞ্জ করতে পারো। ওকে, নেচার অ্যালাউস ইউ টু ইন্টারচেঞ্জ লাইক দিস। ওকে, ইন্টারচেঞ্জ হয়ে গেল, বাস এটা জানতে হবে। ঠিক আছে, এরপরে এটা রুল বলছে। হাই গাইস, এখানে একটা ইম্পর্টেন্ট রুল আসে। ওকে, জিনিসটা হচ্ছে যে যদি আমি তোমাদের বলি যে এর আরএস কনফিগারেশন বের করো, তো তোমরা কি করবে? এটা কাইরাল, রাইট? তো দেখো, এটা ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে, তারপরে সেকেন্ড প্রায়োরিটি ইডি পাবে, ঠিক আছে, তারপরে থার্ড প্রায়োরিটি মিথাইল পাবে, আর এটা ফোর্থ প্রায়োরিটি। তো তোমরা যদি ঠিকভাবে দেখো 1 2 3, মানে বেসিক্যালি এইভাবে ঘোরার চেষ্টা করছে, রাইট? 1 2 3, রাইট? এইভাবে। তো এটা কি? এটা ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ মানে এর কনফিগারেশন কি হওয়া উচিত? আর। বাট দিস ইজ রং। কেন? রুল হচ্ছে যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ, কি বললাম? ফোর্থ প্রায়োরিটি গ্রুপ should always be in vertical line. ভার্টিক্যাল লাইনে ফোর্থ প্রায়োরিটি গ্রুপকে থাকতে হবে। ঠিক আছে, কি বললাম? ভার্টিক্যাল লাইনে ফোর্থ প্রায়োরিটি গ্রুপকে থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো বেসিক্যালি এর যদি আমি কি করবো? এটা ইন্টারচেঞ্জ করবো যাতে এটা ভার্টিক্যাল লাইনে চলে আসে। তো আমি ইন্টারচেঞ্জ কিভাবে করবো? এইভাবে এটাকে ফিক্স রাখবো। তো কি আসবে আমার কাছে? এখানে আসবে OH টা এখানে গেল, OH, উপরে H, এদিকে CH3 এলো, আর এদিকে ED। এবার এটা বলো, এটা ফার্স্ট প্রায়োরিটি 1, এটা সেকেন্ড 2, এটা 3, এটা 4। দেখো, এটা কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটা কি হয়ে যাবে? S। দেখলে, প্রথমে আর এসেছিল, বাট এটা ভুল। ওকে, আর যখন এসেছিল এটা ভুল, এটা S। ওকে, আই হোপ ইউ অল গট ইট। ওকে, বা এখানে একটা ট্রিক বলতে পারো যে যদি
H হচ্ছে হরিজন্টাল লাইনে থাকে, তাহলে যদি R থাকে ওটা S হয়ে যাবে, যদি S থাকে ওটা R হয়ে যাবে, এইভাবে বলতে হবে। ওকে, সিম্পল। হাই গাইস, এখানে আমরা কি করছি, DN নোমেনক্লেচার। DN নোমেনক্লেচার কি হয়, ধরো একটা কম্পাউন্ড আছে, এখানে কিছু থাকতে হয়, রাইট, এইভাবে কিছু আছে, এই লাস্টের যে কার্বনটা, এইখানে অবভিয়াসলি এখানে কন্ডিশন কি, এখানে সব HOH থাকবে, ওকে, বা অন্য কম্পাউন্ডও থাকতে পারে, বাট লাস্টের দিকে যদি HOH এইভাবে আছে, রাইট, মানে OH টা কোথায় আছে, রাইট সাইডে আছে, তাহলে ওটা কি হয়ে যাবে, D। সিমিলারলি যদি এই লাস্টে এইভাবে OH টা কোথায় আছে, লেফট সাইডে, তাহলে এটা কি হয়ে যাবে, N। এই দুটো মাথায় রাখবে, ওকে, DN, ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এবারে এখানে কিছু মাস্ট কন্ডিশনস আছে, ওই কন্ডিশনগুলো তোমাদের জানতে হবে, ওকে। রুল হচ্ছে যে ম্যাক্সিমাম কার্বন ওই ভার্টিক্যাল লাইনে আসা উচিত। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো একটা এক্সাম্পল যদি দিই, একটা এক্সাম্পল আছে অলরেডি, ধরো এটা একটা এক্সাম্পল দিলাম, OH, CHO, এটা কি একটা কম্পাউন্ড। এর এমনি আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য RS নোমেনক্লেচার বের করে নিই। আচ্ছা বলো RS করে দাও। ফার্স্ট প্রায়োরিটি এখানে না, ফার্স্ট প্রায়োরিটি কোথায় হবে, এটা অক্সিজেন আছে না প্রথমে, তারপরে দুটো কার্বন, তারপরে এখানে O আছে, তো O যেহেতু আছে কি হবে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো এটা CHO বলে, বড় করে লিখে দিই CHO, আর এটা কি CH3, হ্যাঁ, তো এটা 1, এটা কি যাবে 2, এটা যাবে 3, এটা যাবে 4। বেসিক্যালি দেখতে গেলে এটা এইভাবে রোটেট করছে, মানে এটা R, আর ফোর্থ প্রায়োরিটি গ্রুপ ভার্টিক্যাল লাইনে আছে, মানে এটা R, ঠিক আছে। যদি হরিজন্টাল হতো তাহলে আরটা এস হয়ে যেত, আর এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। এবার দেখো আমি ডিএন নোমেনক্লেচার কি করে জানতে পারবো। দেখো ডিএন নোমেনক্লেচার জানতে গেলে তোমাদের কি করতে হবে, ফার্স্ট অফ ম্যাক্সিমাম কার্বন অ্যাটম যেন ভার্টিক্যাল লাইনে আসা উচিত। কি বললাম, ম্যাক্সিমাম কার্বন যেন ভার্টিক্যাল লাইনে আসা উচিত। তো এইটাকে যদি আমি খালি এইভাবে রোটেট করে দিই তাহলে কি আসবে আমাদের বলো, উপরে আসবে CHO, নিচে আসবে CH3, ঠিক আছে, আর এখানে আসবে OH, আর এখানে আসবে H। তো এখানে বলো এটা D হবে না L? L, ঠিক আছে, লেফট সাইড, লেফট মানে L, ওকে। আচ্ছা আরেকটা দিচ্ছি দেখো, আর মনে রাখবে CHO টা উপরে যেন থাকা উচিত, এটা বলতে ভুলে গেলাম, CHO উপরে থাকা উচিত। তোমরা তো এটাকে এইভাবে রোটেট করতে পারবে, CH3 টা উপরে চলে যেত, CHO এই দিকে চলে আসতো, তোমরা বলতে ওটা কি হয়ে যেত, D হয়ে যেত, বাট ওরকম না, এটা L। CHO উপরে থাকা উচিত, ঠিক আছে, মানে ফাংশনাল গ্রুপ যেটা ওটা উপরে থাকা উচিত, আর ম্যাক্সিমাম কার্বন সেম ভার্টিক্যাল লাইনে থাকা উচিত। ওকে, লেটস ডু দিস ওয়ান। দিয়েছে এখানে CHO, এখানে দিয়েছে ধরো H, এখানে দিয়েছে HOH, আর এখানে আছে OH, CH2। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছ যে তোমরা বলবে যে আমি কি বলছিলাম, ম্যাক্সিমাম কার্বন সেম ভার্টিক্যাল লাইনে আসা উচিত। এইটা তো একটা কার্বনের গ্রুপ না, CH2OH, এটা তো কার্বনের গ্রুপ, এটাকে এখানে আনতে হবে আমাদেরকে। তো আমরা কি করবো, ইন্টারচেঞ্জ করবো, এটাকে ইন্টারচেঞ্জ করো এইভাবে, এটা এইভাবে যাবে আর এটা এইভাবে আসবে। তো বলো ইন্টারচেঞ্জ করার পর কি পেলাম, CHO, এখানে আসবে CH2OH, এটা H, ম্যাক্সিমাম কার্বন এলো সেম ভার্টিক্যাল লাইনে। আচ্ছা এইটাকে দেখো, এটাকে দেখে কি বলবে, OH কোন সাইডে আছে, রাইট সাইড, তো এটা কি যাবে D। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এতগুলো কাফি আছে, এরকম টাইপের কোশ্চেন আসবে। ওকে, সো ডি এর নোমেনক্লেচার দিয়ে আমরা এটাকে শেষ করছি। ওকে, সো গাইজ আমাদের আইসোমেরিজম কমপ্লিট হলো। আই হোপ তোমরা এনজয় করেছো লেকচারটাকে। আমি ইচ অ্যান্ড এভরিথিং পড়িয়েছি এই লেকচার, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, আর কোয়েশ্চেন্সও করিয়েছি, রাইট, সব কিছুই করিয়েছি। আচ্ছা
তো আইসোমেরিজম কমপ্লিট হলো। এবার আমরা কিসে যাবো? হাইড্রোকার্বন, তারপরে কিসে যাবো? হ্যালোএলকেন, হ্যালোএনিন, তারপর যাবো ক্লাস 12 এর যতগুলো চ্যাপ্টার্স আছে। ওকে, আর দুটো এক্সট্রা লেকচার আমি ঠিক আছে, আমি ট্রাই করবো ঢালার, ঠিক আছে, যদি ঢালতে পারি, যদি টাইম হয়। তো বাস এটাই, পড়তে থাকো মন দিয়ে। সি ইউ ইন দি নেক্সট লেকচার।